আচ্ছা যাই হোক, আমি আজকে শুরু করি তাইলে। আপনারা তাহলে ভিডিও আস্তে আস্তে দেখে নিয়েন, যার মর্জি মতো। আমার তো সব জায়গায় দেওয়া আছে ভিডিও মোটামুটি। আচ্ছা। আর স্ক্রিন শেয়ার না হলে বা ভয়েস শোনা লাগলে সাথে সাথে মানে করবেন, না হলে হচ্ছে আমি তো রেকর্ড করতে থাকি এই পাশে, আমি তো ক্লাস করতে থাকি একভাবে, খেয়াল থাকে না যে কি দেখে এই পাশে কি হচ্ছে আর কি। দেখা যাচ্ছে না স্ক্রিন? জি। আচ্ছা, আমি এমনি ছোট মোটো একটা নোট করে রাখছি যে আজকে চাইছিলাম যে ইউটিউব এসইও নিয়ে আর কি ক্লাস। তো হচ্ছে আপনারা মোটামুটি সবাই তো চ্যানেল ক্রিয়েট করা অন্তত জানেন, তাই তো? চ্যানেল ক্রিয়েট করতে হয় কেমনে? নতুন যেকোনো জিমেইল শুরু থেকেই দেখাই, আমি হচ্ছে ভাবতেছি একদম শুরু থেকে। মনে করেন এখানে আমার কোনো অ্যাকাউন্ট করা নাই, কিন্তু জিমেইলটা অটোমেটিক নিয়ে রাখছে আর কি। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে প্রত্যেকের হচ্ছে এরকম দেখা যাবে, যাদের চ্যানেল ট্যানেল নাই, কোনো রকম রিসার্চ করা হয় নাই, সার্চ টার্চ দেয় না যারা, তাদের একদম ফ্রেশ এরকম দেখায়। এখান থেকে গিয়ে এখানে ক্রিয়েট চ্যানেল যদি দিই, দেওয়ার পর এখানে ডিফল্টে হচ্ছে একটা নাম নিবে, একটা হ্যান্ডেল নাম মানে ইউজার নেম নিয়ে নিবে। তো চেষ্টা করতে হবে যে এরকম হাবিজাবি কোড যাতে না থাকে, আমরা একটা ভালো নাম দিব। মানে হয় সংখ্যা দিলাম, না হলে হচ্ছে এটা কি দেওয়া যায়, আমি না এটা দিলাম যে আমার নাম দিই নাই দিই আফরিন, কি দিব, পডকাস্ট, বকবক করি যারা ওই যে কথা বলে না এরকম কথা বলে না যারা, ওই যে কোনো একটা বিষয় নিয়ে যারা আলোচনা করে, অন্য নাম দিই ট্রেন্ডিং, ট্রেন্ডিং পডকাস্ট। এটা নিচ্ছে না, ট্রেন্ডিং পডকাস্ট দিয়ে একটা না, যদি না নেয় একটা সংখ্যা দিয়ে দিই, এবার নিয়ে নিছে। এখন এই হুবহু একটা নামের সাথে আমাদের নামটাও এরকম একটা দিয়ে দিই, ট্রেন্ডিং, টিটা একটা বড় দিই, দিয়ে ক্রিয়েট চ্যানেল আপাতত করি, পরে ছবি টবি সেট করতেছি পরে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে মোটামুটি করে। এখন ডিফল্টে ওই যে টি, প্রথম নাম টি দিয়ে শুরু, তাই টি নিয়ে নিছে। তারপর এখন হচ্ছে কাস্টমাইজ করার পালা, মোর অ্যাবাউট চ্যানেল, চ্যানেলের কিছু করা হয় নাই। তো এখন প্রথমত আমাদের একটা লোগো লাগবে, দেন হচ্ছে ব্যানার লাগবে। তো ব্যানারটা কিভাবে দেয়, লোগো কিভাবে দেয়, আমাদের কাস্টমাইজ চ্যানেলে গিয়ে হচ্ছে দেন হচ্ছে কিন্তু আমাদের কিছু করা লাগে। ফোনে কিন্তু ফোনের ক্ষেত্রে আবার হচ্ছে মানে সরাসরি দেওয়া যায়, কিন্তু এখানে আবার হচ্ছে এখানে ইউটিউব স্টুডিও মোড ঢুকতে হয়। কন্টিনিউ দিলাম, এখানে ডিফল্ট একটা ছবি নিয়ে নিছে। তো আমরা যেহেতু আমাদের যেরকম পেজের নাম মানে চ্যানেলের নাম, সেই হিসেবে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কভার ফটো এখানে দেওয়া আছে কত, একদম এই মাপ দিয়ে আমাদের হচ্ছে হয় ফটোশপ, ইলাস্ট্রেটর বা হচ্ছে ক্যানভা যা আছে, আমাদের একদম এরকম সাইজ মেনটেন করে পিক্সেলের সাইজ নিতে হবে। দেন আর হচ্ছে ওই যে ফাইলটা নিব, যেটা সেভ করব, ওইটার সাইজ মিনিমাম 6 MB অথবা তার চেয়ে কম হইতে হবে, নাহলে কিন্তু যতই আমরা এইচডি কোয়ালিটি নিতে যাই, এটা কিন্তু নেবে না যদি বেশি বড় ফাইল হয়। ঠিক আছে? তো আমাদের, আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ক্যানভায়, আর এছাড়া অন্যান্য ফটোশপে আমি ক্লাস করছিলাম, কিন্তু অতটা আমি প্র্যাকটিস করা হয়নি আর কি। ক্যানভা দিয়ে বেশি কাজ করা হয়। তো মনে করো আমি আজকে দেখাবো যে ফ্রি কিভাবে একটা অ্যাকাউন্ট করা যায় আর কি। ফ্রিতে এটা দিয়ে অনেক কিছু করা যায়। আমাদের হচ্ছে ইন্টারফেস এরকম আসবে প্রথমত। তো আমি একটা অ্যাকাউন্ট করে দেখি, এটাতে মনে হয় আমার অ্যাকাউন্ট করা নাই, দেখা যাক। না, এটাতে করা আছে। আচ্ছা, আমি একটু আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট করছিলাম, কোনটা যেন, এইটা। আজকাল তো ক্যানভার হচ্ছে এআই চলে আসছে, হ্যাঁ। ক্যানভা দিয়ে চ্যাট জিপিটির মতো এই যে এটা দিয়ে লেখা যাবে। এই যে এখানে যদি ক্লিক করা হয়, এখানে কিন্তু দুনিয়ার অনেক অপশন চলে আসছে। ইমেজ ক্রিয়েট করা যাবে, কোড, ক্যানভা কোডিং করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়েবসাইট, গেম, যেকোনো কিছু আজকাল করা যায়, ডিজাইন পর্যন্ত করা যায়। কিন্তু যদি প্রিমিয়াম থাকে তাহলে আরো বেশি কিছু করা যাবে আর কি। আজকাল দেখি আমার প্রিমিয়াম আছে, কিন্তু প্রিমিয়ামে আবার এই অপশনটা দেখতে পারতেছি না, কি সমস্যা হয়েছে কি জানি। তো এটা হচ্ছে একদম ডিফল্ট নিউ, মানে একদম নিউ যখন অ্যাকাউন্ট করা হয় তখন হচ্ছে এরকম দেখায় ফ্রি যে একটা। তো এখন আমি যে এখান থেকে সাইজ মেনটেন করে একটা কভার ফটো দিব, দিব, কি যেন বলে, ব্যানার দিব। এটাকে বলে হচ্ছে ব্যানার। কভার ফটো না, এটাকে বলে ব্যানার বলা হয়, এই যে ব্যানার ইমেজ। আর পিকচার দিব একটা, যদি এখান থেকে সার্চও যদি করা হয় যে ইউটিউব ব্যানার, তখনও কিন্তু চলে আসে। কি ব্যাপার? ও ইওর ডিজাইন দিছি আমি।
টেমপ্লেটে দেখি, এবার ঠিক আছে। ইউটিউব ব্যানার দিলে ডিফল্ট চলে আসছে। এখন এই যে একদম পারফেক্ট সাইজ। আবার সাইজটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে সেটা কিন্তু আমরা এইখান থেকে ফাইলের উপর যদি ক্লিক করে দেখি যে এর সাইজ কত, ওই যে দেখা যাচ্ছে কিন্তু 2560 = 1440। তা একটু কম বেশি মনে হয়ে গেছে। তাহলে আমরা ওইটা কপি করে যদি ইচ্ছা মতো কাস্টমাইজ সাইজ নিতে চাই সেটাও করা যাবে। যে ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম, কাস্টম ডিজাইন দিলাম, কত চাইছে এখানে, এগুলো করতে কিন্তু প্রিমিয়াম মোটেও লাগে না আর কি, ইচ্ছা মতো এগুলো নেওয়া যায়। পেস্ট করলাম, পিক্সেলে আছে, ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম, দিলে এটা হচ্ছে একদম পারফেক্ট সাইজ আর কি, ইউটিউব ব্যানারের পারফেক্ট সাইজ যেটাকে বলে। এবার হচ্ছে কাজ, আমাদের কিন্তু এটা একটা ডিফল্ট সাইজ, কিন্তু আমাদের হয় কি যখন আমরা ব্যানারটা আপলোড করি, একটা আছে না, একটা হচ্ছে পিসিতে ভালো শো করে, দেন হচ্ছে ইউটিউবে একটা শো করে, ফোনে একরকম শো করে। ঠিক আছে, তো আমাদের বেশিরভাগ সময় ক্রপ হয়ে যায়, মেইন ডিজাইনটা ক্রপ হয়ে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে একদম সেন্টারে, ডিজাইনটা যাতে সেন্টারে থাকে, যাতে যে কেউ যে মানে টিভি থেকে দেখবে তারও ভালো লাগে, পিসিতে যারা দেখবে তাদের জন্য মেইন ডিজাইনটা কাটা না পড়ে, আবার যারা ফোনে দেখবে তাদের জন্য হয়। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে গুগল থেকে সার্চ করে একটা নিয়ে আসতে হবে, টেমপ্লেটটা নিয়ে আসতে হবে। সাইজটা কিরকম, ইউটিউব ব্যানার টেমপ্লেট দিলে হচ্ছে একটাই আসবে, এই যে এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, যে এ হচ্ছে একদম পারফেক্ট সাইজ দিবে, যে কোথায় কোনটা কেমন দেখাবে। এটা এখান থেকে কপি ইমেজ যদি করে নিয়ে আসি, দিয়ে এখানে যদি জাস্ট পেস্ট করে দিই তাহলে কিন্তু আপলোড নিয়ে নেবে একাকাই। এই যে দিয়ে আমি যদি এখন এটাকে ধরে সেট ইমেজ দিই, একদম পারফেক্ট নিয়ে নিচ্ছি। এখন দেখাচ্ছে কিন্তু কি যে এই থেকে এই পর্যন্ত দেখাবে আমাদের কিসে, ডেস্কটপ মিনিমাম এন্ড মোবাইলে ভালো দেখাবে। এইটুক থেকে এই যে এইটুক হচ্ছে আমাদের মোবাইলে ভালো দেখাবে, আর এই ফুল স্ক্রিন টিভিতে ভালো দেখাবে। আর ডেস্কটপে একটুখানি এখানে এইটুক দেখা, এই থেকে এই পর্যন্ত ডেস্কটপে ভালো দেখাবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে মেইন ডিজাইনটা যেন এর মধ্যে থাকে, এইটুকের মধ্যে থাকে, বাকি এর মধ্যে আর্ট ওয়ার্ক কোনো একটা দিয়ে দিলে যাতে আমাদের মেইন তথ্যটা নিয়ে হারায় না যায় আর কি, অন্তত পক্ষে এই হচ্ছে চেষ্টা করতে হবে। তাহলে আমরা ডিজাইন একটা নিয়ে আসি মোটামুটি। আমাদের তো পডকাস্ট নিয়ে চ্যানেলটা খোলা হয়েছে, তাই পডকাস্ট রিলেটেড কি কি ব্যানার আছে আমি এটা এমনি র্যান্ডম দেখাচ্ছি, এখানে কি নাই, গেছ তো সব। আসছে, মনে করেন হচ্ছে এ হচ্ছে একটা নিউ পডকাস্ট নিয়ে, সেটা আমি নিছি প্রিমিয়াম নিয়ে ফেলেছি। আচ্ছা প্রিমিয়াম না কোনটা সেটা থেকে আমরা নিই তাইলে, এই যে পাশে যেগুলা প্রো প্রো লেখা এগুলো হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম ছাড়া কোন একটা আপাতত নেওয়া যাক। এখন আমরা যদি এখান থেকে ক্লিক করে দিই, আগে একটা অপশন ছিল এখন নাই, তাহলে এখান থেকে সার্চ করার সময় মানে চেক মার্ক দেওয়া যায় যে খালি ফ্রি ভার্সন গুলো আমাকে দেখাবা। এখন এটা সরাই দিছে। আচ্ছা যাই হোক, এইটা মনে হয় এটা হচ্ছে ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, তো আমার এটা ভালো লাগতেছে, এটা নিলাম। নেওয়ার পরে দেখা যাচ্ছে কি পুরোটা ধরে নিয়ে নিছে। কন্ট্রোল অল দিয়ে এটাকে ধরা যাবে। এই যে কন্ট্রোল অল দিছি, তাও সব চলে গেছে কেন আবার। এই যে এবার ঠিক আছে, কন্ট্রোল অল দিলে পরে এখন ডিজাইনটা ধরতে পারছি, আগে ডিজাইনটা চলে গেছে, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো এটাকে, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন এটাকে ধরে আমরা চেষ্টা করব মাঝ বরাবর ওই যে ডিজাইনটা আমাদের রয়েছে সেন্টারের জন্য থাকে, যাতে কাটা না পড়ে, এরকম বরাবর যদি নেওয়া হয় ছোট করে, দেন সাইডে একটু কোন রকম একটা আর্ট ওয়ার্ক দিলে পারে হচ্ছে আমাদের, তাতে সমস্যা নেই, অন্তত পক্ষে মেইন ডিজাইনটা যেন থাকে মাঝখানে ডকুমেন্টটা। এখানে সাইডে দেখতে পারে সাবস্ক্রাইব টাসক্রাইব কিছু একটা দিয়ে দিলাম বা একটা ডিজাইন দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে না। এখন যেহেতু বসানো হয়ে গেছে মোটামুটি এটা, আচ্ছা আবার একটু দেখি। হুম, এখন যদি বসানো হয়ে গেছে ডিটেইলস ইমেজ করে দিই, এটা দিলাম। ব্যাকগ্রাউন্ডে একটা মোটামুটি এর সাথে রিলেটেড কালার দিয়ে দিই, এটা মোটামুটি একটা কালার হয়ে গেছে, ম্যাচ করছে এরকম। তো এখন এটাকে সেভ করার আগে অবশ্যই হচ্ছে চেষ্টা করতে হবে, ইউটিউব হচ্ছে সবকিছু মানে রিড করে কিন্তু। এই যে আপলোড করলাম একটা পিকচার, সাপোজ পিকচার আপলোড করার সময় এখানে আপাতত ছবি নাই, আচ্ছা দেখাচ্ছি পরে। এখানে হচ্ছে আমি একটা মনে করেন এর নাম দিই যে আমার ট্রেন্ডিং
চ্যানেলের নাম কি ছিল? ট্রেন্ডিং পডকাস্ট। সুন্দর করে লিখে দেবো ট্রেন্ডিং পডকাস্ট। দেন আরো কিছু কিওয়ার্ড যদি দেওয়া যায় যেটা কি সম্পর্কে, পলিটিক্স নাকি কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে, নাকি মিউজিক নিয়ে, নাকি নাকি মুভি নিয়ে, না কোনটা মানে কি টপিকে ইউটিউব চ্যানেলটা সেটা নিয়েও হালকা কিছু কিছু কিওয়ার্ড দিয়ে দেবো, কমা কমা দিয়ে দিয়ে তারপর লাস্ট লিখে দেবো কভার ফটো। মানে যত পারা যায় এসইও করার চেষ্টা করতে হবে। ট্রেন্ডিং পডকাস্ট কভার ফটো লিখলাম, দেন সেভ করে দিলাম। এটা যেহেতু আমার প্রিমিয়াম না, মানে এটা ফ্রি ভার্সন, তাই আমি এর থেকে বেশি নিতে পারবো না। যদি প্রিমিয়াম হতো তাহলে এখান থেকে লিমিট সাইজ করতে পারতাম। 6 MB আছে না, কম্প্রেস করে আরো ছোট করে সাইজ, মানে ফাইলের সাইজ ছোট করে নিতে পারতাম। তো আপাতত যেটা আছে নিয়ে নি, এটাও খারাপ দেখাবে না। নিয়ে নিচ্ছে মাত্র কত, 345 KB। বেশ একটা মানে সাইজ খারাপও না আবার বেশি বড়ও না আর কি। তো এখন আমি যদি এখানে আপলোড করতে যাই, এই যে পারফেক্ট কিন্তু হইছে একদম, মানে কোনো কিছু কাটা পড়ে নাই। টিভিতেও ভালো দেখা যাবে, মোবাইলেও হচ্ছে একদম মেইন যে এটা আছে এটা মাঝখানে দেখা যাবে আর কি। আর যদি যারা ডিজাইন ভালো পারেন আরো পাশে কিছু মানে এক্সট্রা কিছু লিখে দিতে পারেন যে এখানে টাইম কয়টার সময়, এটা কয়টার সময় হয়ে থাকে। দেন এই সাইডে তাদের নামটা লিখে দিতে পারি আমরা। মানে যে ইউটিউব চ্যানেলটা যে বিষয় সেটা আরো ডিটেলস লিখতে পারি, কিন্তু চেষ্টা করতে হবে যাতে কাটা না পড়ে মানে এইটা কভার ফটোটা। ফোনও ভালো দেখা যাবে, পিসিতেও ভালো দেখা যাবে, আবার টিভিতেও যখন যে যেখান থেকে দেখবে মেইন ডিজাইনটা যেন কাটা না পড়ে। যে ডান করলাম, ডান এটা করলে এটা নিয়ে নিছি। এবার একটা আমরা লোগো নিয়ে আসি। সেটা তাহলে আমরা যেই অ্যাপ দিয়ে করি না কেন আমার সাইজ মেনটেন করতে হবে। এখান থেকে বেরিয়ে যাই তাহলে একটা নতুন ডিজাইন করে নিয়ে আসি। ক্রিয়েট নিউ ডিজাইন, আমার নিব হচ্ছে লোগো। আমাদের ইউটিউব এসইও যে কোনো ক্লায়েন্টের সাথে দেখা যাবে কি তার বেশিরভাগই হচ্ছে মানে কিছুই নাই, না কোনো সাইজ মেনটেন করছে না লোগো আছে। আমাদের মানে খুঁজতে হবে এরকম ক্লায়েন্টই খুঁজতে হবে, তাদের আমরা হেল্প করতে পারি যাতে। এটা পডকাস্ট নিয়ে আমরা একটা সার্চ করলাম, এই যে সুন্দর সুন্দর কিন্তু অলরেডি অনেক ফ্রিতে ডিজাইনও কত সুন্দর সুন্দর আছে, কিন্তু যে গার্লস স্টক একটা আছে। আমি তো কর্পোরেট নিছি, মেয়েদের ছবি নিছি। আমরা কিন্তু সুন্দর মতো এটাই ইউজ করতে পারি আপাতত। দিয়ে এর আমার ব্যানারের মধ্যে কালারটা কেমন ছিল, হালকা খয়েরি 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 টাইপের। আমরা চেষ্টা করলে মানে পুরো আমাদের ব্র্যান্ড কালারটাই খয়েরি, তাহলে আমরা ইউজ করতে পারি। খয়েরি কালারটা কোথায়, এখানে এখানে যদি কালারটা না থাকে, আচ্ছা শুধুমাত্র আমি নিতে চাচ্ছি হচ্ছে টেক্সটটা এখান থেকে ধরে নিয়ে আবার চাচ্ছি যে হুবহু ম্যাচ করব, যেটা আমি মাত্র কভার ফটোতে দিছি এই হুবহু এর ব্র্যান্ড কালারটা, এর মধ্যে যে কালারটা বিদ্যমান, ঠিক আছে এই কালারটা নিতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে নিতে পারি, ওইটা আমি অলরেডি আমি পাশে আমি রাখছি, এই যে চলে আসছে কিন্তু ফটো কালার কি কি আছে। তখন আমরা কিন্তু আমার টেক্সটের মধ্যে কালারটা দিতে পারি, ইউজ করতে পারি। পডকাস্টের মধ্যেও আমরা অন্য একটা কালার এই রিলেটেড যে কালারটা আছে এটা দিয়ে দিতে পারি। খারাপ দেখা তাতে কিন্তু আরো ভালো দেখাচ্ছে আর কি। দেন এটার কালার কি, এটার কালার আমি এরকম হুবহু দিলাম যে একদম সুন্দর, মানে আমাদের ব্র্যান্ড কালার তৈরি হয়ে গেছে আর কি। এই একটা হইলো। দেন হচ্ছে আমাদের অনেক সময় হতে পারে কি যে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে পারি, যে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব। তা প্রিমিয়ামে মানে ফ্রি ভার্সন আছে এটা করা যায় না, এর জন্য হচ্ছে প্রিমিয়াম লাগে। তা আমরা যদি হুম কালারটা ওই যে দেখালাম কেমন, এই যে মনে করো সাপোজ প্রথমে কি ছিল, কালো ছিল না পুরোটা, এর তো ডিফল্ট কালার ছিল। আমি এখন হচ্ছে আমি এই যে আমি আবার কর ফটোটা আপলোড দিলাম, দিয়ে এর গার উপর নিয়ে আসলাম, ঠিক আছে এক কোণা রাখলাম আপাতত। দিয়ে এই কোণে রাখার কারণে এই ফাইলটার মধ্যে সে ইনক্লুড হয়ে গেছে। ইনক্লুড হওয়ার কারণে হচ্ছে কি এখন আমাকে ব্রাউন কালার দিয়ে দিচ্ছে কিছু, এই যে উপর থেকে দেখা যাচ্ছে। এখন এগার উপর চাপ দিই, দেন টেক্সট ওই টেক্সট কালারের উপর চাপ দিলাম, দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফটো কালার। হুম, ফটো কালার। এখন যদি এই যে এই ফটোর মধ্যে কি কি কালার বিদ্যমান আছে সব আমাকে দেখা দিচ্ছে। তাহলে আমরা মনে করেন যে আমরা একটা ব্র্যান্ড কালার চয়েস করে দিলাম আর কি, যে তারা আমাদের বলে দিল যে আমার হচ্ছে লোগো হচ্ছে এটা, সাপোজ লোগো দিয়ে দিচ্ছে আমার হচ্ছে এই রিলেটেড কভার ফটো বানিয়ে দিবেন, ব্যানার বানিয়ে দিবেন। তখন হচ্ছে আমরা এক কোণে হচ্ছে ফাইলটা আপলোড দিয়ে রাখতে পারি। দিয়ে দেন ডিফল্টেই হচ্ছে আমরা এখান থেকে টেক্সট কালার, তারপর আর যা যা আর্টওয়ার্ক থাকবে ইচ্ছা মতো কিন্তু আমরা এখান থেকে অটোমেটিক চলে আসবে। হুম, এইভাবে আর কি। দেন এখানে এটা কালার চেঞ্জ করলাম এটারে, আবার এটার কালার পুরোটা চেঞ্জ, এটাও চয়েস মানে চেঞ্জ করতে পারবো আমরা। এটা কালার এটাই দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে আর কি, একদম ম্যাচ কভার ফটো যে কালারে হয়েছে আমাদের লোগোটাও সেই কালারে রয়েছে। তারপর হচ্ছে আপাতত এখন কাজ হয়ে গেছে আমাদের, এটা ডিলিট করে দিলাম।
এখন হচ্ছে আমাদের সুন্দর লোগো তৈরি হয়ে গেছে। দিয়ে এটাকে ডাউনলোড করলাম। এখন মনে করেন আমাদের প্রিমিয়াম ভার্সন নাই। অনেক সময় কিন্তু আমরা কেনার পরও প্রিমিয়াম থাকে না। তখন আমাদের কি করতে হবে? এই হচ্ছে আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এই লোগোটা কিন্তু এখন নেওয়া যাবে আরকি। দিয়ে আচ্ছা, তার আগে হচ্ছে আমরা যেহেতু এটা কিনেছিলাম আনটাইটেল হয়ে গেছে এই যে। এটা কিন্তু কোনো নাম নেই। চেষ্টা করতে হবে ইউটিউব হোক, ফেসবুক হোক সব জায়গায় হচ্ছে আমাদের ইমেজটার নাম দিতে হবে। এটা ইমেজটা কি সম্পর্কে, এই ইমেজের কাজ কি, এই ইমেজটা কি উদ্দেশ্যে ইউজ করা হচ্ছে। সেটা আমরা পোস্টার বানাই বা পোস্টারের ক্ষেত্রে হোক বা আমরা এমনি কোনো আপলোডের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট হোক, ইউটিউব হোক, লিঙ্কডইন হোক, প্রত্যেকটা ফাইলে না আমরা নাম দিব। র্যান্ডমলি পোস্ট করবো না, ঠিক আছে? এটা নাম তাহলে আমাদের কি ট্রেন্ডিং পডকাস্ট। আমি এমনি যে পেজের নাম সেটা দিছি পডকাস্ট লোগো, আপাতত এটা দিলাম। দিয়ে এবার ধরাই দিব এটা পারফেক্ট নিয়ে নিছে। এবার হচ্ছে আমাদের নেম হয়ে গেছে, হ্যান্ডেল নাম হয়ে গেছে। আমরা কিন্তু যখন তখন এটা চেঞ্জ করতে পারবো না। মেবি মনে হয় 30 দিন না কয়দিন পর পর চেঞ্জ করা যায় এটা। তো চেষ্টা করতে হবে শুরুতেই আমি ভালো একটা হ্যান্ডেল নাম দিব আর কি। দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ অনেকে অনেক ভাষার, তা আমরা ইংলিশটাই চয়েস করে রাখবো। বাংলা থাকলে পরে তখন আমরা লিখতে পারি যে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে যে এটা ট্রান্সলেট করে অন্য কোনো ভাষায় নিয়ে আসা যায় কিনা, এরকম কিছু কিছু অপশন দেওয়া আছে। এটা অ্যাডভান্স লেভেলে, এত প্যাচের কিছু কাজ মানুষ বেশি একটা করে না। এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন আমরা কি দিতে পারি? যে আমরা আমাদের চ্যাট জিপিটি আছে এটা লিখতে পারি। আবার আমরা প্রথমত ক্লায়েন্টের কাছে শুনতে হবে যে আপনি কি ভিডিও ছাড়েন, সেগুলো নিয়ে এসে দেন হচ্ছে আমাদের ডিসক্রিপশন সুন্দর করে এসইও করতে হবে। যে আমি হচ্ছে মনে করেন আমি বক বক করি, আমি কি আমার পলিটিক্স নিয়ে বেশি কথা বলি। সারা মানে আমি শুধুমাত্র আমেরিকার মধ্যে যত পলিটিক্স হয় সে বিষয়ে আমি শুধুমাত্র ভিডিও বানাই। বা এমনও করতে পারে যে ইউএস এর মধ্যে যত সেলিব্রিটি আছে, আমেরিকা হলিউডে যত সেলিব্রিটি আছে তাদের নিয়ে আমি কথাবার্তা বলি। বা হচ্ছে মেন্টাল অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি। তখন আমাদের চেষ্টা করতে হবে ওইটা ধরাই দেবো ফার্স্টে। যে আমি লিখলাম যে এটা আমাদের চ্যাট জিপিটি সবাই তো চিনি, তারপর ডিপসিক আছে, আরো নানা রকমের আমাদের সাইট কিন্তু আছে যেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। কিন্তু শেয়ার করছে না। ট্রেন্ডিং পডকাস্ট এরকম লিখবো, সুন্দর করে লিখবো যে ইউটিউব চ্যানেল, বাংলায় না ইংলিশে লেখার চেষ্টা করবেন। ইউটিউব চ্যানেল ডু, আমি কি লিখতে পারি, মেন্টাল অ্যাওয়ারনেস। যারা হচ্ছে মনে করেন ওই যে যারা সেলফ মাথা মতো ওই যে কি বলে এটা, ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটি থাকে, নানা রকম মানে নাই আছে না কিছু কিছু, আজকাল তো ট্রেন্ডিং খুব এটা। তারা হচ্ছে এরকম নিয়ে কথা বলে কিভাবে নিজেকে গ্রো আপ করা যায়, কিভাবে নিজেকে মানে করা যায়। মহিলারা কিভাবে করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। তারপর হচ্ছে কিভাবে ওমান এম্পাওয়ারমেন্ট করা যায়, এরকম নিয়ে কিন্তু প্রচুর টক শো আজকাল চলে। ঠিক আছে? মনে করেন যে এটা যেহেতু গার্লস টক আমি এটা বানাইছি, তারা হচ্ছে এই টাইপের ভিডিও সাপোজ বানায়। ট্রেন্ডিং পডকাস্ট ইউটিউব চ্যানেল ডু মেন্টাল অ্যাওয়ারনেস। তারপরে কি কি আছে, বানান ভুল হলেও আমাদের ওই যে গ্রামারলি এক্সটেনশন নামানো আছে, অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিবে। আর তাছাড়া চ্যাট জিপিটি ভুল বানানো এরা বোঝে। মেন্টাল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কি করে এরা, ওমেন এম্পাওয়ারমেন্ট। ইউটিউব চ্যানেল ডু মেন্টাল অ্যাওয়ারনেস ওমেন এম্পাওয়ারমেন্ট টাইপস অফ পডকাস্ট। রাইট মি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ফর ইউটিউব, এ দিলাম। এখন কিন্তু সুন্দর মতো সে আমাকে সব দিয়ে দিবে, ওয়েলকাম টু, মানে এখানে আমাদের খালি বসা দিতে হবে। এখন মনে করো যে বেশি ঘিজি ঘিজি এক গাদা সে আমার ইমোজি দিছে, এখন তো আমি লিখে দিই আমার ইমোজি মুছে দেবো, এত ইমোজি আমার পছন্দ না, এই কিন্তু তাও করে দিবে। আমি তো লিখে দিই প্লিজ ইউজ লেস ইমোজি। কারণ বেশি অতিরিক্ত ইমোজি থাকলে পরে দেখতে কিন্তু ভালো লাগে না আবার। এই যে, তাহলে হচ্ছে এখন মনে করুন যারা ইউটিউবে সার্চ করতে আসবি ওমেন রাইটস নিয়ে কোনো ভিডিও, পার্সোনাল গ্রোথ নিয়ে কোনো ভিডিও, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, এক একটা কিওয়ার্ড এইগুলো মানে ফুল সেট আপ করলে পেজ এক একাই গ্রো করে। আমি এই যে আপনাদের নিয়ে ভিডিও বানাচ্ছি যেগুলো আপলোড করি, মনে হয় 10 দিনে তো মানে কন্টিনিউ এখনো করা হয়নি। আস্তে আস্তে আল্লাহর রাস্তায় এখন 40টার মতো সাবস্ক্রাইব চলে আসছে। মানে অল্প অল্প মানে এসইও করার সময় পাই না, মাঝে মাঝে কয়েকটা ভিডিও আর কি এসইও করা হচ্ছে। তাতেও কিন্তু আমার ওই যে এসইও মানে কিওয়ার্ডটা পোস্ট করা আছে ঠিক মতো, এজন্য কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে। মোটামুটি আমার কিন্তু থাম্বনেল অত সুন্দর না, বা মানে ওভাবে প্রেজেন্ট করতে পারছি না, সময় নেই, এমনিতে ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত থাকি অনেক। কিন্তু তবুও হচ্ছে ভালো সেট আপ করার কারণে আমার কিন্তু ভালোই রিচটা বাড়তিছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি লিখতে পারি, এটা ধরে আমি এটা কপি করলাম, করে এখন হচ্ছে আমাদের এখানে বসাই দিব ডেসক্রিপশনে।
এখন আমাকে কিন্তু ডিফল্টে একটা দিছে ওয়েলকাম টু ইউর চ্যানেল। এখানে আমার নামটা কি ছিল? ট্রেন্ডিং পডকাস্ট। এটা কিন্তু সবাই এটা দেয়। দিয়ে কমা দিব, দিয়ে একটা স্পেস দিলাম। দেন এখানে হচ্ছে ওইগুলো আমার আছে নাই। তার মানে এখানে আমরাই করতে পারি। এটা এমনি হাইপেন দিয়ে দিয়ে এর মাথায় একটা দিয়ে দিলাম। ইমোজি ইউজ না করে ভালো আরকি। দেখতে ভালো লাগে না? অতিরিক্ত ইমোজি। এই যে মোটামুটি আমাদের কিন্তু ডান। দেন হচ্ছে এই হ্যাশট্যাগের মধ্যে আমরা কি করতে হবে? নিজেদের ব্র্যান্ডিং করার জন্য আমাদের চ্যানেল যে নামটা সেটা আমরা দিয়ে দিব। প্রত্যেক সময় এর মধ্যে একবার দিতে হবে, ডেসক্রিপশন একবার দিব। দেন আমরা ভিডিও ট্যাগের মধ্যে একবার দিব। তারপর হচ্ছে আমাদের চ্যানেল ট্যাগের মধ্যে দিব একবার। সামনে দেখাচ্ছি আর কি ট্রেন্ডিং পডকাস্ট। ঠিক আছে? এইটা আমরা যখন ভিডিও ভিডিও করতে করতে আস্তে আস্তে এই হ্যাশট্যাগটা আস্তে আস্তে গ্রো করবে আর কি। এখন যেরকম সাপোজ মনে করেন যে আমরা কি দেখি টি সিরিজ, গানের চ্যানেল 9XM সাপোজ, এই যে মিউজিক চ্যানেল ইন্ডিয়ান যেগুলা, ওরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই কিওয়ার্ডটা ইউজ করে। র্যাঙ্ক এগুলো কিওয়ার্ড ইউজ করার কারণে কিন্তু র্যাঙ্ক করে আর কি। অনেকে আছে কি দেখা যাবে কি ভিডিও একটা জিনিস মানে মানে টপিক একটা কিন্তু ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করতেছে কেন? কারণ এগুলো হচ্ছে র্যাঙ্কিং র্যাঙ্কিং হ্যাশট্যাগ, খুবই ট্রেন্ডিং ভিডিও। এক টপিকে কিন্তু মনে এই যে এরকম আমরা কি যেন বলে টুইটারে কি করি অনেকে করে কি মানে পোস্ট একটা দিছে, ছবি দিছি, নিজের ছবি অথচ দিছে হ্যাশট্যাগ কি দিছে, ট্রেন্ডিং টপিক কি কি তাই দিছে। এগুলো কেন করে? ওই যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে তাই। তেমনি আমাদের যখন আস্তে আস্তে ভিডিও গুলো আস্তে আস্তে ভাইরাল হবে, প্রত্যেকটা হ্যাশট্যাগের মধ্যে এগুলো দিতে দিতে থাকি, এই একটা হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও তারা দেখতে পারবে। তাই আমরা প্রত্যেক সময় এটা একবার ইউজ করব। দেন হচ্ছে এই ভিডিওর মধ্যে যারা যারা থাকবে তাদের নামটা ইউজ করব। তাহলে কিন্তু ভালো র্যাঙ্ক মানে আস্তে আস্তে ভালো হবে আরো। চ্যানেলে একটা ইউআরএল আসছে। দেন হচ্ছে লিঙ্ক এখানে কি কি আছে? শেয়ার এক্সটার্নাল লিঙ্ক উইথ ইউর ভিউয়ার্স দে উইল ভিজিবল। এটা দরকার নেই আপাতত। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব যাতে আমরা যারা বিজনেস মানে প্রপোজাল দিতে পারে যে সচল একটা জিমেল, মনে করেন ক্লায়েন্টের কাজ করতেছি, যে বলতে পারেন যে আপনার একটা সচল জিমেল দেন, এখানে সেট করে দিই। দেখা দেখা গেলো যে তার চ্যানেল গ্রো করছে, দেন তাকে কিন্তু অনেক অফার দিতে পারে যে আমার এক মিটিং করে দেন। অনেক কিন্তু তারা অফার পাইতে পারে, নানা রকম বিজনেস প্রপোজাল তারা পাইতে পারে। তাই সবসময় আমরা এখান থেকে ইমেলটা অ্যাড করে তাদের বলবো যে আপনারা ইমেলটা অ্যাড করে দেন। দেন আমাদের নিজস্ব যে চ্যানেল থাকে সেটাও কিন্তু অবশ্যই আমরা একটা ইমেল অ্যাড করবো। দেখা যাবে যে মনে করেন আমরা ভালো ভিডিও বানাচ্ছি, আমাদেরও কিন্তু প্রপোজাল আসতে পারে যে আপু বা আমাকে হচ্ছে এই প্রোডাক্ট একটু প্রমোট করে দেন। আমার হচ্ছে এই প্রোডাক্ট আছে, আমার ওয়েবসাইটে প্রমোট করে দেন আপনার ইউটিউব চ্যানেলে। বা আমার এই যে আমি একটা সফটওয়্যার তৈরি করছি, আপনি একটু প্রমোশনাল ভিডিও করে দেন। এটা অসম্ভব কিছু না, যখন আপনার পেজ গ্রো করবে অটোমেটিক কিন্তু অফার আসবেই। ঠিক আছে? তো আমাদের অবশ্যই এখানে ইমেলটা আমরা এড করে দেবো। দেন এখানে ভিডিও একটা ওয়াটারমার্ক। এবার বলতেছি ওয়াটারমার্কটা কেমনে দেবো? আমি যেটা লোগোটা বানাইছি, লোগোটা কিন্তু কিসে বানাইছি আমরা? ক্যানভা ফ্রি থেকে। এই ক্যানভা ফ্রিতে কিন্তু আমরা ওই মানে ওয়াটারমার্ক আলা লোগো পাচ্ছি না। তার জন্য আমরা কি করতে পারি? প্রথমে এখানে যাবো হচ্ছে বিজি রিমুভ গিয়ে যাওয়ার পরে এই যে প্রথম যেটা আসছে রিমুভ বিজি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা দেওয়ার পরে হবে কি অটোমেটিক হচ্ছে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড। জলটা দিয়ে ভালো করে ধো। পড়ার সময় যত রাজ্যের এইসব কেন দেখো। এই যে এটা কিন্তু ফ্রিতে রিমুভ হয়ে গেছে। যাদের মানে নাই ক্যামেরা প্রো নয় তাদের কোনো চিন্তার বিষয় নেই আরকি। ডাউনলোড করলাম। এখন ফ্রিতে আমরা 500:500 এটা নামানো যাবে তাই বলতেছি। আর যদি ম্যাক্সিমাম এর থেকে দরকার নেই, আমাদের হচ্ছে জাস্ট দিব আরকি। এটা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব তাই। এখন হচ্ছে এটাকে আমরা বসাই দিই এখানে। তাহলে কি প্রত্যেকটা ভিডিও কোনায় ছোট্ট করে আমাদের লোগোটাও শো করবে এই যে। এই যে খালি লোগোটা। এটা কিন্তু মোটামুটি আমাদের সেটআপ করা হয়ে গেছে। দেন এখানে আমাদের ইসের অপশনটা কোথায় গেছে? ও এখানে আমরা কি করতে পারি? আমাদের ইনস্টাগ্রামের লিংক দিতে পারি। মনে করেন আমরা এখানে আমার লিংক দেবো হচ্ছে ইনস্টাগ্রাম। প্রত্যেকটা লিংক আপ আমরা করবো এখানে। ইনস্টাগ্রাম একটা নিয়ে আসি। মনে করেন এই যে আমার অ্যাকাউন্ট হচ্ছে এইটা। চলে আসছে অলরেডি। আমাদের ক্লায়েন্টের মানে আমার অ্যাকাউন্ট লিংক আপ করবে। যার যেই রিলেটেড পেজ আমরা যে কি হয় সাধারণত ইউটিউব চ্যানেল যাদের থাকে ওই রিলেটেড তাদের টিকটক থাকে, দেন ফেসবুক পেজ থাকে, দেন ইনস্টাগ্রামও থাকে। তো সেই রিলেটেড চেষ্টা করতে হবে হুবহু সেম নাম নেমে মানে সেম নেমের সেম নাম টাইপেরই আমাদের ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি তো এরকম ভিডিও সব জায়গায় ছাড়বেন, তাহলে আপনি কিন্তু চেষ্টা করে মানে একটু কষ্ট করে আপনি করেন কি নামগুলো চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আরো ভালো এসইও হবে। দেখা যাবে কি আমরা আমরা নিজেরা কি করি, একটা ভিডিও ভালো লাগছে দেখি তো ফেসবুক পেজ আছে কিনা, যাই লাইক দিয়ে আসি।
ঠিক তেমনই কিন্তু আমরা ইনস্টাগ্রামেও কিন্তু এগুলো করতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য আমি দিলাম, দিয়ে এটা কিসের সাইট, সাইটের নামটা দিয়ে দিছি, প্লাস হচ্ছে আমি ইউআরএল দিয়ে দিছি। দেন এখানে আমরা আরো অসংখ্য এখানে দিতে পারি, ইমেল দিতে পারি, ইমেল তো একটা দিছি অলরেডি, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে দিতে পারি। দিয়ে আমি পাবলিশ করে দিলাম। এতক্ষণ ধরে কত কিছু করছি, এখন কিন্তু কোনো কিছু পাবলিশ হয়নি, আমি কিন্তু একবারে পাবলিশ করবো আর কি। দাঁড়ান, কি সময় লাগতে, এই যে হয়ে গেছে। এখন গো টু চ্যানেল যদি দিই, এখন দেখা যাবে যে কি কি আমি কাজ করছি। আচ্ছা, প্রথম অবস্থায় হবে আর কি। আচ্ছা, সেভ হয় না কিছু, দাঁড়ান। এই যে আমাদের কিন্তু পারফেক্ট একদম, কিন্তু এই যে আমাদের পিসিতে দেখাচ্ছে এইটুক, ফোনও কিন্তু এইটুকুই দেখাবে। ব্যাকগ্রাউন্ডে মনে হয় কালারটা একটু দেখা যেতে পারে, কিন্তু তাতে সমস্যা নেই। মেন জিনিসটা যাতে মানে ডকুমেন্টটা যেন কাট না পড়ে আর কি, আমাদের উদ্দেশ্য থাকবে সেইটা আর কি। এই যে আমাদের ডেসক্রিপশন সব দেখা যাচ্ছে, লিঙ্ক আপ দেখা যাচ্ছে, ঠিক আছে। দেন আমি এখানে ইমেল অ্যাড করিনি বলে ইমেলটা দেখা যাচ্ছে না আর কি। ইমেলটা আপনারা অ্যাড করে দিবেন। এই সুন্দর কিন্তু আমাদের একটা সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের মেন, তারপরে পরবর্তী কাজ আমাদের কি, আমরা চ্যানেল ক্রিয়েট করছি, ক্যানভা দিয়ে ভিডিও করলাম, এখন একটা ভিডিও বানাই, র্যান্ডম একটা ভিডিও আমরা। এখন মনে করেন আমাদের কি হয়, সাধারণত ক্লায়েন্টের ভিডিও দেখা যাবে কি যে মানে কেমন যেন ফাটা ফাটা লো কোয়ালিটি ভিডিও থাকতে পারে, বা এমন হইতে পারে সাইজটা রিলের সাইজ দিছে, রিলের সাইজ, কিন্তু সে বলছে কি আমার দরকার হচ্ছে লং ভিডিও বানাবো আমি, সে সাইজ বানাইছে টিকটকের সাইজের। টিকটকের সাইজ কিরকম হয় আমরা জানি, লম্বাটে যে ভিডিওগুলো থাকে না, এই যে ইনস্টাগ্রাম স্টোরি বা এই যে কি বলবো, এই যে ইনস্টাগ্রাম রিলের সাইজে মনে করেন সে আমাকে কতগুলো ভিডিও দিছে, যে আমার হচ্ছে ভিডিও এই, আপনি পোস্ট করে দেন। কিন্তু হবে কি আমাদের ওইসব পোস্ট করলে ভালো করে মানে ভালো দেখায় না, লং ভিডিও যদি পোস্ট করা হয় এরকম ভাবে তখন ভালো দেখায় না। তখন আমরা কি করব, ওই লম্বা লম্বা ভিডিও গুলাকে আমরা হচ্ছে এই যে ভিডিওতে যাই ক্লিক করে, এই যে ইউটিউব ভিডিও এটা ক্লিক করব, ক্লিক করে এখন পোস্ট করলে পারে কিন্তু এই সাইজটা নিয়ে নেবে, ব্যাকগ্রাউন্ড সাদা একটা আসবে, সমস্যা নেই তাতে। মাঝ বরাবর টিকটকের সাইজে যেটা আছে ওটা শো করবে। আর এছাড়া আমরা এখান থেকে সবসময় চেষ্টা করবো, তো আমি যে ভিডিওটা দিই আমার কিন্তু আমার পিসির স্ক্রিনটা একটু পোর্ট্রেট টাইপের আর কি। তো আমি সবসময় এখানে যখন দিই আমার এই সাইডে সাদা একটাই চলে আসে, ওটা সমস্যা নেই, কিন্তু আমার সেটা দেখতে সুন্দর লাগে, আমার থাম্বনেলটা ভালো মতো বসে এজন্য। তো আমি এখান থেকে কিছু ভিডিও দেখি ফ্রিতে পাওয়া যায় কিনা, পডকাস্ট নিয়ে আমি কোনো ভিডিও সাপোজ বানাইছি। সেখানে গেল কোথায় পডকাস্ট, এখানে বেশিরভাগই এই যে একটা ফ্রি পাইছি, এই একটা ফ্রি আছে। প্রথমত চেষ্টা করতে হবে একটা আমরা ওয়েলকামিং ভিডিও বানাবো, যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমরা কি কি ভিডিও বানাই, এটাকে করলে কিন্তু বেশি ভালো হবে। তাহলে কি প্রথমে দেওয়া যায় ওয়েলকাম একটা ভিডিও, অনেকে কিন্তু শুধুমাত্র এইসব ভিডিও বানায় কিন্তু ইনকাম করে। ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এমনি একটা দেখাই, আমি মনে করেন এটা দিলাম আপাতত। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউবের সাইজের আর কি। তারপর মনে করেন কি হলো কি আমাদের মেইন ভিডিওটা দেখা গেলো ক্রপ হয়ে গেছে, তখন আমরা এখান থেকে ধরে এরকম সরাই দিলে কিন্তু কিন্তু একা একাই সরবে আর কি। কিন্তু এটা পারফেক্ট সাইজ বলে সরতেছে না আর কি। অনেক সময় যদি ক্রপ হয়ে যায় তখন আমরা একটু সরাই দিব, ক্রপ করে মেইন ভিডিওটা যদি মাঝখানে থাকে, ক্রপ না হয়, এই চেষ্টা করতে হবে আর কি। পডকাস্ট দিলাম, এই যে মোটামুটি একটা ভিডিও আমাদের হয়ে গেছে। দেন হচ্ছে কি আমাদের প্রত্যেকে কি করতে হবে, মনে করেন ক্লায়েন্টের কাজ, আমরা এখানে কি করবো, কোনায় সুন্দর করে ওয়াটারমার্কটা দিয়ে দিব। ওয়াটারমার্ক কোনটা, ওই যে মাত্র যেটা আমরা বীজ রিমুভ করছি না যেটারে, ওটাকে বলে ওয়াটারমার্ক। কারণ যদি এই সাদাটা দিই কেমন যেন খাপছাড়া দেখায়, যদি এইটা ইউজ করা হয় তাহলে কিন্তু বেশি দেখতে ভালো লাগবে। এই যে দেখছেন, দেখেও দেখতে বেশি সুন্দর লাগতেছে। এই যে প্রত্যেকটা কোনায় কোনায় আমরা এগুলো দিয়ে দিব।
এরকম কপি করলাম, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের পেস্ট করে এটা এরকম দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ক্যাপকাট ইউজ করেন তাহলে তো সমস্যা নেই। টান দিলে হচ্ছে পুরোটা ধরেই ভিডিও জুড়ে এক কোণায় এটা সেট আপ হয়ে যাবে। কিন্তু ক্যানভার সমস্যাটা কি, এরকম প্রত্যেকটা ক্লিপের মধ্যে ঢুকে ঢুকে হচ্ছে পেস্ট করা লাগে। এরপর হচ্ছে আমাদের কি কাজ, আমরা মনে করেন যে কোনো একটা ট্রেন্ডিং টপিকে সে ভিডিও বানাচ্ছে। এখন মনে করেন আমি কি করতে পারি, ট্রেন্ডিং টপিক কি আমাদের কেমনে জানবো? তার জন্য আমাদের কি কি আছে, গুগল ট্রেন্ড আছে, সার্চ করতে পারি গুগল ট্রেন্ড। ওর মধ্যে গিয়ে যারা দেখতে পারি যে এখন আমেরিকায় কি চলতেছে, কোন টপিক নিয়ে কাজ চলতেছে। আচ্ছা, আমি এগুলো কি এটাকে কেটে দিয়ে আপাতত, আমার তো পিসি বেশ হ্যাং করে। গুগল ট্রেন্ড গিয়ে যদি এখানে ক্লিক করি, আমাদের কিন্তু ডিফল্টে বাংলাদেশ কত সেট করা আছে, এই যে বাংলাদেশ সেট করা আছে। বাংলাদেশের মধ্যে কি কি এখন ট্রেন্ডিং এ, যদি এক্সপ্লোরে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো বাংলাদেশে এখন কি কি টপিক চলতেছে। ট্রেন্ডিং নাওতে যদি ক্লিক করি, এই যে এটা মনে হয় বাংলাদেশে খেলাধুলা চলতেছে ওই টাইপের কিছু, মনে হয় যে পিএসজি কি কি যেন লেখা, যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ান ফুটবল চলতেছে বেস্ট ট্রেন্ডিং এ। এই যে 5,000, মানে 5,000 লোক সার্চ করতেছে, সার্চ ভলিউম এটাকে বলে। 5,000 লোক সার্চ করতেছে। তারপর হচ্ছে আর কি কি আছে, এই যে নুসরাত ফারিয়া বাংলাদেশের নায়িকা কোন একটা আছে, ঠিক আছে, হয়েছে মনে হয় আবার ট্রেন্ডিং, ট্রেন্ডিং এ আছে। ঠিক আছে, আমাদের তো এখন এগুলো দেখলে হবে না। এখন আমাদের ভিডিও টপিক কি, ভিডিও হচ্ছে আমাদের আমেরিকার জন্য, সাপোজ আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমেরিকার, তাহলে আমাদের ওইখান থেকে তাহলে এখানে হচ্ছে ইউনাইটেড পুরোটা লিখতে হবে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই ইউনাইটেড স্টেট দিয়ে এখান থেকে যদি বলি শুধুমাত্র ক্যালিফোর্নিয়া, এটা মনে হয় নাও আসতে পারে। ডাইরেক্ট শুধুমাত্র এটাই দেওয়া হলো, এই যে পুরা আমেরিকা ধরে কি চলতেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এখানে যদি ক্যাটাগরি দেখতে যাই, যে বিজনেস ক্যাটাগরির মধ্যে 13টা টপিক ট্রেন্ডিং এ, তারপর বিউটিফিকেশনের মধ্যে একটা টপিক ট্রেন্ডিং এ, ক্লাইমেটের মধ্যে 12টা টপিক ট্রেন্ডিং এ। এখন আমাদের ক্লায়েন্ট কি করে, সে হচ্ছে বলা যায় যে এন্টারটেনমেন্ট নিয়ে বানাচ্ছে মোটামুটি। দেখি এর মধ্যে কি কি আছে, এন্টারটেনমেন্টের মধ্যে কি কি থাকে, আমাদের জেনিফার লরেন্স আছে, তারপরে কি কি আছে, এরা হচ্ছে নায়িকা স্কারলেট জনসন আছে। এমনি একটু দেখাচ্ছে, এগুলো হচ্ছে বেশিরভাগই ভালো করে দেখা যায় না আর কি এখান থেকে। এখন হচ্ছে যে আমরা এই টপিক নিয়ে ভিডিও বানালেই যে এটা ই হবে, এই টপিক নিয়ে ভিডিও বানালেই যে মানে ভাইরাল হবে এমন কোনো কথা নেই আর কি। আমাদের চ্যানেল যে টপিকে সেইটা, সেই টপিকে বানাইতে হবে, এসইও করতে ভালো করে, তাহলে হচ্ছে ভালো হবে। তারপরে যে ইউরোভিশন, এটা হচ্ছে মানে ওই ইউরোপের দিকে আর কি 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 চলতেছে সেই বিষয়ে। এখন হচ্ছে আমরা এগুলো তো বুঝবো না, এগুলো হচ্ছে অন্য দেশের কাহিনী আর কি। তো আমরা মনে করেন বানাইছি যে ভিডিওটা কি সম্পর্কে, যে ওমেন এম্পাওয়ারমেন্ট। আমি দেখি সম্পর্কে তো এই যে এই টাইপের যে এগুলো কিন্তু অনেক ক্যাচি হয়, এসব এসব টাইটেল না অনেক ক্যাচি টাইপের হয় আর কি। মনে করেন এটা দিলাম, দিয়ে এখন এটাতে পেস্ট করে দিলাম, এটাও নিয়ে নিছে, দিয়ে ডাউনলোড করলাম। এবার হচ্ছে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক করে কি অনেক সময় আমরা আছে না কিছু কিছু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসি, যে ফ্রি কপিরাইট অডিও। যতই ফ্রি কপিরাইট অডিও হয় না কেন, ইউটিউবে দিক ফেসবুকে দিক সাথে সাথে কিন্তু ওটা কপিরাইট চলে আসে। কপিরাইট আসে না হচ্ছে ওদের অডিওটা ব্যাকগ্রাউন্ডে মানে শো করে যে কার গান। তার জন্য আমরা তাহলে কি করতে পারি, ইউটিউবের নিজস্ব একটা লাইব্রেরি আছে, ইউটিউব অডিও লাইব্রেরি। আমরা চেষ্টা করতে পারি যে ওইখান থেকে যাইয়ে হচ্ছে অডিওগুলো নেয়ার। সেটার নাম কি, ইউটিউব অডিও ল্যাব। এখান থেকে দেখা যায়, আবার ইসের মধ্যেও আছে, এই যে অডিও লাইব্রেরি youtube.com, এটা কিন্তু অফিসিয়াল। এখান থেকে যত আমরা ইউজ করবো, এখান থেকে যত অডিও আছে সব ফ্রি। ব্যাকগ্রাউন্ড ইউজ করে আস্তে মিউজিকটা আস্তে স্লো করে দেবো, আর মেইন ভিডিওর যে ভয়েসটা ওইটা না একটু ভলিউমটা বাড়াই দিব, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই যে অসংখ্য অডিও কিন্তু আছে। এখান থেকে যাই যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ইজিলি আমরা এগুলো ইউজ করতে পারবো। একটু প্রত্যেকটা শুনে নেব কোনটা আমাদের সাথে যায়, সেই হিসেবে যদি ব্যাকগ্রাউন্ড সেট করে দেওয়া হয় তাহলে কিন্তু শুনতে আর দেখতে ভালো লাগে আর কি।
ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা আপলোড করার পালা। এখন আমি তো দেখলাম ChatGPT এমনি আমারতে মেনশন করছে। এখন কি দেখা যাবে যে এই টপিকে কি মানুষ ভিডিও বানাচ্ছে কিনা। তার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা এখন সবগুলো কেটে দিই, মোটামুটি এখান থেকে কাজ শেষ। আমি কোন টপিকে ভিডিওটা বানাইছি? হাউ টু রেজ এম্পাওয়ার্ড গার্লস ইন টুডেজ সোসাইটি। তাই তো? এখন দেখি তো এই টাইপের ভিডিও কি কেউ কি বানাচ্ছে? এই যে অসংখ্য মানুষ কিন্তু এই টপিকে ভিডিও বানাচ্ছে। দেখা যাচ্ছে যে এম্পাওয়ারিং ওম্যান, এম্পাওয়ারিং সোসাইটি 6 বছর আগে বানাইছি, তারপরে 4 মাস আগে একটা বানাইছি। না মানে ঘুরায় ফিরায় পেঁচায় টেঁচায় কোন একটা এই টপিক নিয়ে কিন্তু ভিডিও চলতেছে। তারপরে এই একটা ভিডিও প্রায় 10 মিলিয়ন 2 বছর আগে ভিডিও ছাড়ছে 10 মিলিয়ন। এই মেটা চ্যানেল কিন্তু এই ওমেন এমপ্লয়মেন্ট নিয়ে আর কি। প্রত্যেকটা ভিডিও কিন্তু সে এগুলো নিয়েই বানায়। তাহলে এখন আমরা আপলোড করার পালা। তার আগে আমরা দেখি এই যে কেবল সার্চ করছেন, এখন দেখা যাচ্ছে যে এই টাইপের ভিডিও আন্ডারে কি কি আছে? গার্ল মোটিভেশন স্ট্যাটাস ইন হিন্দি, জেন্ডার ডিসক্রিমিনেশন, মোটিভেশন স্পিচ মালায়ালিয়াম, মোটিভেশনাল স্পিচ ইন তামিল। তাহলে কি আমরা এর সাথে রিলেটেড কি কি আছে এগুলো আছে। তারপর আবার আর কি আছে? এটা দিয়ে আমরা যদি আরো কিছু লিখি তখন কিন্তু আরো কিছু কিওয়ার্ড পাবো। এগুলো হচ্ছে আসলে শৌখিন টাইপের আর কি, শৌখিন না মানে ইউনিক। ইউনিকের জন্য হচ্ছে মানে এগুলো খুঁজে পাওয়া একটু কঠিন। এর জন্য ChatGPT যা যা সাজেস্ট করে সেগুলো নিতে হবে, আর হচ্ছে রিলেটেড চ্যানেলগুলো থেকে নিয়ে আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো নিতে হবে। এখন তো মনে করেন ট্রেন্ডিং আমরা যেরকম মানে সাপোজ আমি যে ভিডিও বানাই অ্যাডস, ফেসবুক অ্যাডস মনে করেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই যে দেখছেন এই যে আছে না অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু এত কিছু মানুষ এত কিছু সার্চ করে। এগুলো প্রত্যেকটা যদি আমাদের ভিডিও কিওয়ার্ডের মধ্যে আমরা ইনক্লুড করি তাহলে কিন্তু এসিও হবে আর কি। কিন্তু এখন যদি মনে করেন এগুলো ট্রেন্ডিং এ আছে, আমার ভিডিও আর টপিকের ঢুকাই দিলাম এগুলা, তাহলে কিন্তু লাভ হবে না। এজন্য রিসার্চ করতে হবে যে আমাদের ক্লায়েন্ট হচ্ছে পডকাস্টের, ক্লায়েন্ট হচ্ছে মিউজিকের, তাহলে আমাদের চেষ্টা করতে হবে ওরকম টাইপের চ্যানেলকেই রিসার্চ করা। এই যে দেখেন একটু আগে 7 মাস আগে পোস্ট করছে, কোনো ভিউজ নেই। কারণ কি? সে র্যান্ডমলি পোস্ট করে গেছে, এজন্য কিন্তু তার ভিউজ নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কি কি আসতে পারে, তাহলে আমরা নিছিলাম কোনটা? পোস্ট করি, দেখুন ভিডিওটা আপলোড করে দিই। আচ্ছা আপলোড করার আগে আমাদের হচ্ছে আরেকটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে কিছু এক্সটেনশন লাগবে। কারণ কি আমরা বুঝতে পারছি না আমাদের কোন কিওয়ার্ডটা ভালো হবে, কোনটা আমাদের কতটুক ভালো হয়েছে। তার জন্য আমাদের কি কি করতে হবে? এখান থেকে গিয়ে এই যে ছোট্ট একটা আমাদের কি বলে এটাকে বলে এক্সটেনশন, ছোট্ট একটা বার। এর মধ্যে আমরা অসংখ্য এক্সটেনশন নামাতে পারি। আমি যে স্ক্রিন রেকর্ড করি এটা কিন্তু এক প্রকার এক্সটেনশন, আমার কোনো অ্যাপ না এটা। গ্রামারলি একটা এক্সটেনশন, ফ্রি অ্যাপ। এই দিয়ে হচ্ছে আমাদের গ্রামারে ভুল টুল অটোমেটিক তারা শুধরাই দেয় আর কি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? সার্চ করবো আগে যে আমাদের ইউটিউবের জন্য হচ্ছে দুটো জনপ্রিয় আছে, একটা হচ্ছে টিউব বাডি আর একটা হচ্ছে বিড আইকিউ। আমরা বেশি ইউজ করি হচ্ছে বিড আইকিউ। বিড আইকিউ দিয়ে যদি আমরা লিখি এক্সটেনশন ফর ক্রোম, তাহলে প্রথম যেটা আসবে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে, যেটা ওইটা আমাদের দরকার। এটা ধরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা দেবো কি, আমার অলরেডি এটা আছে, এজন্য আমার দেখাচ্ছে যে রিমুভ করতে বলতেছে, কিন্তু আমার অফ করা। এই যে এখান থেকে গিয়ে আমরা দেখতে পারি আমার কি কি আছে। আমি এখান থেকে গিয়ে এটাকে ধরাই দিলাম, এটা নিয়ে নিছে। নেওয়ার পরে এখন হচ্ছে যদি এটা রিফ্রেশ দিই, তারপর মেবি একটু সাইন আপ করতে হইতে পারে। আপলোড দিয়ে দেখি আউট হাউ টু রেইজ। এই চলে আসছে অটোমেটিক, কিন্তু চলে আসছে এখানে কি কি আমার এসি ইউজ করে দেখাচ্ছে কত 0, এসি ইউজ করে দেখাচ্ছে 0। এই যে আমি কিন্তু টাইটেল এখন পর্যন্ত দেইনি, কিন্তু ওই যে ফাইল নেম দেখছেন, ফাইল নেম দিছিলাম, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে রিড করে। ইউটিউব হচ্ছে রিড করে প্রত্যেকটা লোগো, কভার ফটো কি আপলোড করা সবকিছু এখানে রিড করে। তাই আমাদের ফাইল নেমটা সবসময় হচ্ছে অপটিমাইজ করতে হবে আর কি। তো এখানে আমরা একটা দিছিলাম যে হাউ টু রেজ এম্পাওয়ার্ড গার্লস ইন টুডে সোসাইটি, এই একটা দিছি সাপোজ। এখন হচ্ছে আমরা বলতে পারি যে আমি হচ্ছে এই টপিক নিয়ে ভিডিও বানাইছি,
প্লিজ চলে আসছে কিন্তু। তা আমরা হচ্ছে আমি এটা র্যান্ডম বলতেছি, এখন কিন্তু আপনারা শুনে নেবেন বা আপনি ভিডিওটা দেখে নেবেন যে ক্লায়েন্টের ভিডিওটা কি সম্পর্কে দিয়ে ছোট ছোট করে খালি ওয়ার্ডগুলো লিখবেন যে তার চ্যানেল এই, সে হচ্ছে এই নিয়ে ভিডিও বানাইছে, তার ভিডিও টপিকগুলো হচ্ছে এই দিয়ে জাস্ট একে বলে দিতে হবে যে সে হচ্ছে এগুলো বানাইছে, আমরা এখন লিখে দাও এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দাও, দেন হচ্ছে তাহলে আমরা এরকম তারা লিখে দিবে, দেন আমরা এখান থেকে শুরু করে মোটামুটি এটা কপি করব, কপি করার পর তারপর হচ্ছে এখানে ধরা দিব, ধরা দেওয়ার পরেও দেন হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, আপলোড থাম্বনেইল জন্য কি করতে হবে, হয় আমাদের বাইরে থেকে আপলোড করে দিতে হবে, নাহলে হচ্ছে এখান থেকে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে অটো জেনারেট করতে পারি, যে প্রথমে মনে করেন মানে সাধারণত শুরুতে একটা ইন্ট্রো থাকে, ইন্ট্রোতে আমরা মেইন কথাটা লিখতে পারি, ভিডিওটা কি সম্পর্কে সেটাও তো ধরাই দিই, ডান করে দিলাম, তাহলে কিন্তু থাম্বনেল একটা হয়ে গেল। আবার যদি আপলোড করতে চান নিজের ইচ্ছায় যে না ইউনিক একটা থাম্বনেল, তাহলে ওইটা হচ্ছে এখান থেকে দিয়ে আপলোড দিলে থাম্বনেল নিয়ে নিবে। দেন এটা প্লেলিস্টে হচ্ছে অ্যাড করতে হবে, প্লেলিস্টে অ্যাড করলে হচ্ছে আরো এসইও স্কোর বাড়বে। ক্রিয়েট প্লেলিস্ট করতে পারি, মনে করেন ওম্যান পাওয়ার সাপোজ দিলাম, দিয়ে একটা ডেসক্রিপশন এটার আন্ডারে দিতে হবে আর কি, ক্রিয়েট করলাম, দিয়ে ওইটা একা নিয়ে নিছে, ডান করলাম। এবার নিচের দিকে গেলে আমরা আরো কিছু অপশন পাবো, ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে ভিডিওর ট্যাগ, এটা কিন্তু ইউটিউবের ট্যাগ না, মানে চ্যানেল ট্যাগ না, এটা হচ্ছে ভিডিওর ট্যাগ। তো আমরা এখন প্রথমত আমাদের এই তো কিছু বলবেই যে প্লিজ গিভ সাম ভিডিও ট্যাগস, এত কিছু সাজেস্ট করবে, কিন্তু ধরে শুধুমাত্র এগুলো যে দিয়ে দিলে কিন্তু লাভ হবে না, আমাদের আরো রিসার্চ করতে হবে মোটামুটি। এই হচ্ছে সাপোজ সে আমাদের কিছু দিছে, এখান থেকে আমরা 4-5টা নিব। আর হচ্ছে আমাদের আরো কিছু অথেন্টিক রিয়েল যে ওয়েবসাইট গুলো, মনে করেন এই যে কি আছে, কিওয়ার্ড ফাইন্ডার আছে, তারপর হচ্ছে ওয়াইটি এসইও টুল আছে, ওয়ার্ড স্ট্রিম আছে, এটা হচ্ছে ফ্রি, ওয়ার্ড স্ট্রিমটা হচ্ছে ফ্রি। এখানে গিয়ে জাস্ট আমাদের মনে করেন যে আমি সার্চ করছি কিওয়ার্ড, আমি রিলেট করে নিই একটু একবার, এটা আমি সার্চ করতেছি কি নিয়ে, এটা কি পুরো লিখতে আসবে দেখি, ইন টুডে সোসাইটি, বেশি হয়ে গেছে। আচ্ছা, রেইজ এম্পাওয়ারমেন্ট অল ইন্ডাস্ট্রি, এটা কিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে আমাদের এডুকেশনাল বলা যায়, আর হেলথ এন্ড ফিটনেস এর মধ্যেও পড়ে। মোটামুটি একটা দিয়ে দেখি কি আসে, মানে এখানে হচ্ছে তারা দেখাবে এই যে এটা ফিটনেস ক্লাবের মধ্যে ঢুকে গেছে, এটা ভালো হয় না, অন্য কিছু দেখি, পার্সোনাল সার্ভিস, আচ্ছা অল ইন্ডাস্ট্রি থাক, যেহেতু এটা ইউনিক কোন টপিক, এখানে থেকে নো রেজাল্ট দেখাচ্ছে আর কি, এম্পাওয়ার্ড গার্লস, এমন একটা চয়েস করছি দেখানোর জন্য, আচ্ছা কি বলবো, কিন্তু এরকম টাইপের কাজ আপনারা পাবেন আর কি, মানে এগুলো যদি ক্লায়েন্ট করার সময় আস্তে আস্তে দেখবেন যে এই টাইপের ভিডিও খুব ট্রেন্ডিং এ আছে, তখন কিন্তু আপনার কাজ, এরাই আপনার ক্লায়েন্ট হতে পারে, যে না আপনার ভিডিও আরো ভাইরাল করতে পারবো আমরা, তখন কিন্তু আমাদের এগুলো কিন্তু রিসার্চ করতেই হবে এমনিতেও। এই একটা আছে, আর একটা আছে কিন্তু আমাদের ইউবার সাজেস্ট কি বলে জানো, গুগলের, ওখান থেকে সার্চ করে দেখতে পারি যে কোন টপিকটা বেশি আছে, সেটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এটা বেশ ইউনিক টপিক, ইউনিক টপিকের কারণে কিন্তু আমরা হচ্ছে ভালো করে ইউজ করতে পারছি না। এখন যদি গার্লস দিয়ে যদি কিছু লিখি, যে মেয়েদের নিয়ে কি কি টপিক চলতেছে, তাও কি আসবে না, আচ্ছা এটা বেশি একটা লাভবান হচ্ছে না, মানে এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবো কি যেগুলো ট্রেন্ডিং টপিক, সাপোজ এই যে মানে ফিটনেস ক্লাব যাদের আছে,
ঠিক আছে, তারা যদি এখানে কি আছে, কিছু কিছু সার্চ ভলিউম আছে, মানুষ প্রত্যেক দিন কত সার্চ করে, প্রায় 1,83,00,000 সার্চ করে। দেন হচ্ছে আমরা যদি এই কিওয়ার্ডের উপর যদি র্যাঙ্ক করতে হয়, আমাদের যদি অ্যাড রান করি, তখন আমাদের প্রত্যেকটা র্যাঙ্কিং এর জন্য প্রায় $1.60 হচ্ছে খরচ হবে খালি এটার উপর র্যাঙ্ক করতে গিয়ে। ঠিক আছে, আর টপ পেজ বি $5 করে। কম্পিটিশন লো আছে, এর কম্পিটিশন লো আছে। আর হাই আছে কোনগুলো, এগুলা ওয়েট লিফটিং কি ওয়েটস, এগুলো হচ্ছে হাই, কম্পিটিশন বেশি। কিন্তু তাহলে আমাদের কি করতে হবে, যদি ইউটিউব চ্যানেল নতুন হয়, ইউটিউব চ্যানেল নতুন, কোনো ভিউজ টিউজ খুব কম, তখন হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে লো বেশি নেওয়ার, আর দুই একটা হচ্ছে হাই কম্পিটিটিভ, আর কিছু মিডিয়াম, এই নিয়ে হচ্ছে আমাদের কিওয়ার্ড ইউজ করার। ঠিক আছে, তারপর তো আমি হচ্ছে এখান থেকে কি করতে পারি, মনে করেন কিওয়ার্ড আমাকে দিচ্ছে, এখন কি আমরা ধরে ধরে প্রত্যেকটা ধরে এখন কপি তো করা যাবে না, এরা ধরে যে কপি করে এখানে পেস্ট করতে যাই, এই কিন্তু কেমন করে নিবে দেখেন, আজ তো বিশাল একটা নিবে, এটা কিন্তু হয় নাই। তো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এক একটা করে কপি করে করে পেস্ট করতে হবে। এই একটা কপি করলাম, পেস্ট করলাম, নিচে একটা, আবার এই একটা কপি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, এখন মনে হচ্ছে যে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার আরেকটা উপায় আছে কি, প্রত্যেকটা এরকম কপি করলাম, একবার একবার করে লাইন, এই কপি করলাম, এই কপি করলাম, মনে করেন 4টা কপি করা হয়ে গেছে। এখন কি করতে হবে, মনে করেন এখানে চাপ দিলাম, দিয়ে আমাদের ওই যে কিবোর্ডে যে উইন্ডোজ আছে না, বাটনটা আছে না, ওটা প্রথমে ক্লিক করতে হবে। ওটা ক্লিক করার পরে এই যে দেন হচ্ছে ভি, প্রথম হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস ভি চাপ দিলে আমাদের ক্লিপবোর্ড ওপেন হবে। ক্লিপবোর্ড এখন পর্যন্ত কয়টা লাইন সেভ করা হয়েছে, কপি করা হয়েছে, সবগুলো এখানে পরপর কিন্তু শো হয়ে গেছে। এই যে এতক্ষণ 4টা আমি কপি করছি, এইটা আমি এন্টার ক্লিক করে কিন্তু নিয়ে নিবে। এই যে দেন আমি আবার যদি সেই উইন্ডোজ ভি চাপ দিই, দেন হচ্ছে আমাদের ওই যে অ্যারো চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসি, দেন আবার এন্টার দিই, তারা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন কিন্তু বেশিটা কষ্ট হচ্ছে না, প্রথমে আমরা এক এক লাইন করে কপি করে দেন এন্টার এন্টার করে করে বসিয়ে দিলে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো নিয়ে নিবে। এই হচ্ছে আমাদের। তারপর এখান থেকে সাজেস্ট করতেছে যে এটা স্কোরটা বেশি, কত এখানে প্যারেন্টিং এর 44 দেখাচ্ছে, ওভারঅল ভিডিও ভলিউম 72, কম্পিটিশন কত স্কোর 97। এটা যদি দিয়ে দিই তাহলে আমাদের স্কোর কত হলো, 30 হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে। পার্সোনাল গ্রোথ দিলাম, কনফিডেন্স দিয়ে দিলাম, যেহেতু সাজেস্ট করতেছি সেগুলো ইউজ করা ভালোই। আরো যদি কিছু দেওয়া হয় তখন আরো স্কোরটা এখানে বাড়বে। এখনো দেখাচ্ছে 50-এর মধ্যে আমার স্কোর কত, 30। কারণ কি আমার থাম্বনেল ভালো নাই, থাম্বনেলটা ভালো করতে হবে, আপলোড দিতে হবে, আর নয় হচ্ছে ভিডিওর সাথে রিলেটেড কোনো থাম্বনেল থাকতে হবে, তাহলে এটা আরো স্কোরটা বাড়তো। দেন হচ্ছে এখানে কি কি আছে, এলো অডিও এন্ড ভিডিও, এটা থাকুক। এটা হচ্ছে পিপুল অ্যান্ড ব্লগ, এটা কোন কি ইসের মধ্যে পড়ে, এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে, লাইফস্টাইল, এটা আমাদের কি এডুকেশন বলা যায়, এডুকেশনের মধ্যে পড়ে। এডুকেশন নিয়ে আবার লেখালেখি বেশি আসতেছে, লেখালেখি থাকলেও দরকার নেই, এটা সমস্যা নেই। আচ্ছা, যেটা পুরোপুরি এডুকেশন না এটাকে তাহলে পিপুল অ্যান্ড ব্লগের মধ্যে রাখা যায়, যেহেতু হিউম্যান রাইট বা হিউম্যান কোনো কিছু নিয়ে, হেলথ ওয়েলনেস নিয়ে এটা ভিডিও। দেন হচ্ছে কমেন্ট অন থাকলো। এবার বলতেছে কি কি কমেন্ট কোনগুলো হোল্ডে রাখবে, যেগুলো বেসিক, নাকি স্ট্রিক্ট কিছু কিছু ওয়ার্ড স্ট্রিক্ট মানে স্ট্রাইক করে দিবে, নাকি সবকিছু কমেন্টই মানে অফ করে দিবে। আমরা অফ করে কোনো কিছুই অফ করবো না, নান দিয়ে রাখবো এটা দিয়ে, আর যা যা আছে থাকুক। নেক্সট করলাম, এটা প্রত্যেক সময় নো দিব যে না এটা বাচ্চাদের জন্য না, যদি বাচ্চাদের ভিডিও চ্যানেল হয় তো বাচ্চাদের করা হবে, তখন বাচ্চাদের সামনে বেশি ভিডিওটা যাবে। নেক্সট করলাম, দিয়ে এবার এখানে কি কি আছে, অ্যাড এন্ড এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনে কি করে, মনে করেন যে একদম শেষে আমরা দেখি না কিছু কিছু যে একটা ভিডিও থাকে, ট্রেন্ডিং কোনো ভিডিও তাদের মানে, বা ওর ভিডিওর সাথে রিলেটেড নেক্সট কোনো ভিডিও আপ নেক্সট দেখতে পারেন, এটা থাকতে পারে। আবার বলতে পারে সাবস্ক্রাইব করেন, এরকমও কিছু কিছু দিয়ে থাকে। মানে এখানে কি একটা আছে, 1 ভিডিও প্লাস 1 সাবস্ক্রাইব, 2 ভিডিও যাবে, নাকি একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইব, যেহেতু বেশি জায়গা নিবে তা আমরা কি করতে পারি, এটাই নিতে পারি। দিয়ে এখানে একটা ভিডিও আসবে, ফেসবুক থেকে একটা করবে ভিডিও বেস্ট ফর ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের সাবস্ক্রাইব একটা বাটন শো করবে। এলিমেন্টে গিয়ে আমরা এখান থেকে ভিডিও ধরা দিতে পারি যে এই ভিডিওটা চুজ স্পেসিফিক ভিডিও, আমার তো আপলোড করা নেই তাই এখন আপাতত দেখা যাচ্ছে না, তখন আমরা ধরা দিতে পারি যে এই ভিডিওটা যেন সাজেস্টেডে যায়, তখন হচ্ছে সামনে যাবে একরকম। এই টাইমে যখন হচ্ছে 19 সেকেন্ড হবে, আমার ভিডিওটা কত কত মিনিটের, প্রায় 19 সেকেন্ড, মেবি 19 সেকেন্ড, হ্যাঁ
শেষের দিকে যে হচ্ছে এন্ড স্ক্রিনে এরকম দেখা হবে যে আরো পরবর্তীতে আমার ভিডিও আছে এগুলো দেখো প্লাস সাবস্ক্রাইব করো দিয়ে সেভ করলাম। এগুলো যদি করা হয় এসইউ স্কোর আরো বাড়বে আর কি। দেন এখানে অ্যাড কার্ড, এই কার্ড কি বলে, মাথার উপর যে থাকে না ছোট ছোট আই বাটন, মনে করেন ভিডিওটা একটা পার্ট 1 আছে, পার্ট 2 টা কই, তখন আমরা ভিডিওতে ক্লিক করে আমরা এখানে আরেকটা ভিডিও যদি আপলোড করা থাকতো আমরা ধরা দিতে পারতাম। তখন হচ্ছে আমরা ওই টাইমে হচ্ছে এই কত সেকেন্ড, এটা 6 সেকেন্ড 5 মিনিটে যাই হচ্ছে ওইটা এখানে শো করতো, ছোট করে একটা বাটন শো করতো। দেন আমরা এখানে এখানে একটা প্লেলিস্ট ধরা দিতে পারি, এই প্লেলিস্টটা যেন পরপর সে দেখে। তারপরে তোমার যদি কিছু নাই আমি এখানে দিতে পারছি না, তাই এখানে ওটা যদি অ্যাড করো তো অ্যাড নিয়ে নিত আর কি। নেক্সট করলাম, কোনো কপিরাইট ইস্যু নাই মোটামুটি আলহামদুলিল্লাহ। নেক্সট করলাম। দেন পাবলিক, যদি পাবলিক করতে চাই পাবলিক করলাম। আবার কি আছে মনে করেন যে আমরা ক্লায়েন্টের কাজ দিচ্ছি যে 2 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আমরা 10টা ভিডিও পোস্ট করে দেবো। পোস্ট করে দেবো, এখন কি আমরা এখনই পোস্ট করে দেবো নাকি? এখন আমরা বলতে পারি যে ঠিক আছে আমি প্রত্যেক 3 দিন পর পর লং ভিডিও হবে, লং ভিডিও একটা করে পোস্ট হবে, শর্ট ভিডিও হচ্ছে একটা করে পোস্ট হবে, এরকম বলতে পারি। তো কখন পোস্ট হবে আমরা দেখতে পারি যে ইউএস টাইম অনুসারে এই টাইমে তার একটু চ্যানেলটা আমাদের দেখতে হবে যে কখন তার বেশি ভিউজ হয়েছে। ভিউজ অ্যানালিটিক্স থেকে দেখতে পাবো যে এই টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকে, তখন আমরা সেই টাইমটা ধরা দিতে হবে যে এই টাইমে। তাহলে আমরা কোথা থেকে করতে হবে, শিডিউলে ক্লিক করে এই যেখান থেকে আমরা শিডিউল করতে পারি যে আমাদের এখন মনে মনে করেন আমাদের এখানে সকাল, আমাদের এখানে রাত, ওদের এখানে সকাল, এখন পোস্ট করে লাভ নেই। সাধারণত আমরা ভিডিও দেখি বেশিরভাগ রাত্রেবেলা 9টা 8টা 9টার পরে আমরা ফ্রি হই তখন সবাই। তো আমরা এখানে কি করতে পারি যে 19 দিয়ে মনে করেন তাদের টাইম অনুসারে যদি আমরা যোগ বিয়োগ করে দেখতে পারি কয়টার সময় দিলে ভালো হয়। 1:30 আপাতত দিয়ে দিলাম। টাইম জোন এখানে কি কি দেওয়া আছে এটাও দরকার নেই কাটাকাটি করার, মোটামুটি টাইমটা দিয়ে দিলাম যে এই টাইমে পোস্ট হোক। দিলে এবার হচ্ছে একদম ঠিক 1:30 এটা পোস্ট হবে 19 তারিখেই, বা চাচ্ছি যে 20 তারিখে পোস্ট হোক। 20 তারিখে এটা কয়টার সময় পোস্ট হবে, এখানে কি কি আছে 1:30, এই 00 না, এটা কিন্তু 12টা, রাত 12টা, দেখে বলে রাত 12টা। দেন হচ্ছে এখানে কি কি আছে 16 14, এই যে 13:30, এটা কিন্তু দুপুর, দুপুর টাইম, ঠিক আছে। আর এগুলো কিন্তু সকাল। তো এই হচ্ছে আমরা একটা পাবলিশ করলাম, এরকম আমরা আরো 3টা আমাদের কাজ করতে হাইয়েস্ট টাইম হতে পারে 3-4 ঘন্টা। 3-4 ঘন্টায় কিন্তু আমাদের একটা অর্ডার মানে কি একবারে শেষ। শিডিউল মানে প্রত্যেকটা রেডি করে শিডিউল করব, শিডিউল করে করে দিয়ে এখানে আমরা শিডিউল করে দিলে একাই হচ্ছে ওই টাইমে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কি দুপুর 12টা তো? হুম। এটা দুপুর 12টা করছে তো? জি জি জি। হচ্ছে এটা দুপুর 12টা করছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যদি আমরা 16 ওই 16 17 আছে না, হ্যাঁ, ওই ওসব টাইম হচ্ছে দুপুর টাইম বলা হয়। আর যে 00 1 2 3 হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রাত, রাত টাইম আর কি। আমাদের ফোনও কিন্তু কয়েকটা ফোন এরকম থাকে 16টা হ্যাঁ, 15 বাজে। ওই রেলওয়ে হুম, টাইম ওগুলো এটা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে দুপুর টাইম। দুপুর টাইমে আর কি শো করে 22 মানে হচ্ছে 8টা মনে হয়, হুম, 8টা না 9, হ্যাঁ 8টা। হ্যাঁ, না না 8টা, 8টা না 9টা, এই তো যাই 8টা হোক না 10টা, 10টা, 10টা। 10টা, হ্যাঁ 21 হচ্ছে 9, হ্যাঁ, 21 হচ্ছে আর আচ্ছা। তাহলে 00 হচ্ছে 12টা। 24 হুম, আওয়ার। তাইলে আমাদের এখানে সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে যে কয়টার সময় হবে। আবার চাচ্ছে কি আমাদের ক্লায়েন্ট বলছে না এই ভিডিওটা আমরা এখনই পোস্ট করে দাও, তখন আমরা কি করতে পারি সেভ এন্ড পাবলিশ থেকে এখানে ডাইরেক্ট পাবলিশ মেরে দিতে পারি। আবার কি করতে পারি যে না আমি একটা তো শিডিউল করে দিছি, আপনি একটু দেখে দেখেন কেমন হয়েছে। এখান থেকে হচ্ছে তখন হচ্ছে আমাদের আনলিস্ট করতে হবে, পাবলিশ করার আগে আনলিস্ট, আনলিস্টেড করে দেখা দিতে হবে যে এই যে সেটা হয়ে গেছে আর কিছু চেঞ্জ করতে হবে কিনা। আনলিস্টেড যদি করা হয় সেভ করলাম। এটা করলে কি হবে আমরা যখন লিঙ্কটা দিব এখান থেকে শুধুমাত্র আমাদের লিঙ্ক থেকে হচ্ছে দেখতে পারবে, কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করবে না। এটা ইউটিউবে এখন আপলোড হয় নাই, আনলিস্টেড আছে, ঠিক আছে। আনলিস্টেড রাখতে পারি যে ক্লায়েন্ট এখন মানে ব্যস্ত রয়েছে দেখতেছে না, আমাদের সিন করতেছে না, কি করব, আপাতত রেখে দিলাম। খালি লিঙ্কটা দিয়ে দিয়ে যে এই আমি কাজ করছি আপনি দেখেন, এই শেয়ার থেকে যদি নিয়ে এটা, এটা হচ্ছে আনলিস্টেড লিঙ্ক। তারপর যদি বলে অ্যাপ্রুভাল, হ্যাঁ ঠিক আছে আপলোড করে দাও, তখন এখানে পাবলিকে গিয়ে জাস্ট পাবলিশ করলে এটা আপলোড হয়ে যাবে। আবার যদি বলেন ঠিক আছে আপনি আম, অমুক টাইমে পোস্ট করে দেবেন, তাই ঠিক আছে। আর সেটাস প্রিমিয়াম, প্রিমিয়াম হচ্ছে অনেকে আছে লাইভ, লাইভ শো করে, ওই যে লাইভ চলতেছে এরকম মনে হয়, ওইটা করলে হচ্ছে প্রিমিয়াম আকারে শো করবে যে ওই যে কমেন্ট গুলো যায় পরপর, ঠিক হ্যাঁ, আছে, ওরকম ওরকম স্টাইলে হবে এটা। তো আপাতত আমি রাখলাম এটা, শিডিউল এরকমই থাকলো, ক্যান্সেল, আপাতত আনলিস্টেড রাখলাম, এটা আপলোড করতে চাচ্ছি না, থাক। এই হচ্ছে তো আমাদের কাহিনী। ওটা যদি দেখাতে হয় তাহলে কিভাবে পাঠাবো ওনাকে? কিভাবে এই যে আমি, এই যে মনে করো আমি হচ্ছে ভিডিওটা বানাই ফেলাইছি, মনে করেন ভিডিও বানাইছি, আমি প্রথমে আপলোড করবো না। আপলোড করার আগে আমরা ওই যে আছে না অপশনটা কি আসলে প্রথমে, আচ্ছা আমি আবার দেখাই। ক্রিয়েট করলাম, আপলোড করলাম,
মনে করেন ভিডিও হচ্ছে এইটা, সব এসইও করছি আমি, কি টাইটেল লিখছি, এসইও করছি, সব পারফেক্ট। দেন হচ্ছে আমরা এখান থেকে হয় আপলোড থাম্বনেল দিব, ভেরিফাই বলতেছে, কিন্তু আমার নতুন চ্যানেল তো ভেরিফাই যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছি, ঠিক আছে? তা আপনারা যদি ক্লায়েন্ট যদি একদম উল্টাপাল্টা থাকে, তখন বলে নেবেন যে আপনার ফোন নাম্বারটা ছাড়া তো এটা ভেরিফাই নিচ্ছেন, আর ফোন নাম্বারটা দেন। এখন যদি আমাদের ফোন নাম্বার দিয়ে করতে চাই, দেখা যাবে চ্যানেল বিদেশি, মানে দুই রকম যদি সমস্যাটা হয়, তো চেষ্টা করতে হবে ওনাদের এই জিনিসটা বলে দেওয়ার, স্ক্রিন শেয়ার করে আমি বলে দেবো যে আপনি একটু ফোন নাম্বারটা অন্তত বা কি করেন, নাহলে আমরা থাম্বনেলটা পোস্ট করতে পারছি না। তারপর যদি কথা না বলে, তখন আমাদের কি করতে হবে, কষ্ট করে হচ্ছে ভিডিওর শুরুতেই, আমরা যদি ক্যানভা দিয়ে করি না, শুরুতেই হচ্ছে থাম্বনেলটা অ্যাড করে দিব। থাম্বনেলটা সাপোজ 5 সেকেন্ড চলবে, তাহলে তখন আমরা কি করবো, মনে করেন শুরুতে ভিডিওর মধ্যে থাম্বনেলটা আসছে, আমরা ধরাই দিব যে একদম শুরুতেই শুধুমাত্র ওই থাম্বনেলটা চলবে, দিয়ে ডান করলে আর কি, এই আর কি কথা। এখন মনে করি নেক্সট নেক্সট করলাম, নো দিলাম, মেড ফর কিডস, নেক্সট। এখন আমি মনে করেন এটা রেডি হয়ে গেছে ভিডিওটা, এখন আমি আনলিস্টেড এটা রাখবো। এটা দিচ্ছে না, এনিওয়ান উইথ দিস ভিডিও ক্যান ওয়াচ দ্য ভিডিও। এটা মানে হচ্ছে আমি যদি লিঙ্কটা দিই, সে দেখতে পারবে, কিন্তু যদি ইউটিউবে সার্চ করে, এই ভিডিওটা কিন্তু পোস্ট হয়নি। তো আমরা just এখন সেভ করলাম, এটা আনলিস্টেড আছে। এই আনলিস্টেড, এখন যদি এই লিঙ্কটা আমরা যদি দিই ক্লায়েন্টকে, এটা মনে করেন চলে গেছে, তাতে সমস্যা না। আমরা এখান থেকে গিয়ে আবার যদি এই যে এই সেখান থেকে শেয়ার করে যদি এখন লিঙ্কটা দিই, তাহলে আমার ক্লায়েন্ট দেখতে পারবে যে এই ভিডিওটা কেমন হয়েছে। দেখি এটা আমি দেখতে পারি কিনা এখান থেকে, এই যে এটা কিন্তু আনলিস্টেড আছে, নো ভিউজ, এটা কিন্তু কিছু করে, এই যে লেখাই আছে কিন্তু আনলিস্টেড দেখা যাচ্ছে, আনলিস্টেড আছে, মানে এটা এখনো পোস্ট হয়নি। আমি জাস্ট আমি ক্লায়েন্টকে দেখাচ্ছি আমি আপনার ভিডিও রেডি করছি, এই যে ভিডিও ডেসক্রিপশন হয়েছে। এখন যদি সে অ্যাপ্রুভাল দেয়, দেন আমরা বলতে পারি ঠিক আছে তুমি পোস্ট করে দাও, বা অমুক টাইমে পোস্ট করে দাও। তখন কি করবো, এটা ক্লিক করে আমরা হয় পাবলিকে দিব, পাবলিকে দিয়ে সেট, এটা 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 দরকার নেই, জাস্ট পাবলিশ করলে হয়ে যাবে। আর এটা যদি বলেন না আমাকে এখন না, আপনি সকালবেলা অমুক টাইমে 20 তারিখ বা জুনের 3 তারিখ অমুক টাইমে পোস্ট করে দেবেন, তাও আমরা করতে পারবো, সমস্যা নেই। শিডিউল করলেই, মনে করেন শিডিউল করি এখন 19 তারিখ, এই যে শিডিউল হয়ে গেছে। দেন যদি কোনো কপিরাইট আসে, আমাদের এখানে শো করবে, রেস্ট্রিকশন দিয়ে দিবে, কোনো অডিও কোনো কপিরাইট চলে আসছে, বলে দিতে হবে যে আপনার মনিটরেশন তো অন হবে না, কারণ এটা শিগগিরই এটা অডিওটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? আর যদি চেঞ্জ করতে না পারে, কবেন ভিডিওটা দেন, আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি অন্য কোনো অডিও দিয়ে দিচ্ছি, আপনার সমস্যা নেই, এরকম বলা যেতে পারে। এখান থেকে আমি ভিউ দেখতে পারবো, কমেন্ট এখান থেকে দেখতে পারবো, তারপর কয়টা এখান থেকে, যে কমেন্ট সব এখান থেকে দেখা যাবে। দেন এখানে কি কি আসছে, লাইক কত, লাইক ডিসলাইক কিন্তু আমরা দেখতে পারবো। ডিসলাইকটা দেখা যায় না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো ডিসলাইক করছে কিনা। আমাদের ইউটিউব থেকে যখন দেখি অন্যরা, তখন কিন্তু হচ্ছে দেখি শুধুমাত্র লাইকস, কিন্তু আমাদের এই ড্যাশবোর্ড থেকে কিন্তু দেখতে পাবো যে ডিসলাইক কারা কারা করছে, ঠিক আছে? তো হচ্ছে এই যেটা প্লে স্টোরি করে, সেটা এখান থেকে দেখতে পারতেছি। তারপরে আর পডকাস্টে, এটা হচ্ছে নতুন, এগুলো করতে মনে হয় একটু পেজটা গ্রো করতে হয়, তার আগে কিন্তু এগুলো ইউজ করতে পারবে না। এ হচ্ছে প্রমোশন, যখন আমরা অ্যাড তৈরি করবো তখন কেমন দেখাবে, এই যে মনে করেন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি এরকম, এই ভিডিও, এই যে সাবস্ক্রাইব বাটন শো করবে, এই লোগো শো করবে, ঠিক আছে? এই যে প্রমোট ইউটিউব চ্যানেল বিজনেস অন ইউটিউব। আমরা যদি ক্লায়েন্টের কাজ দিই, শুরুতেই কিন্তু এসব বলবো না যে গুগল অ্যাড রান করে দিব। শুরুতে আমরা চেষ্টা করবো ফুল এসইও করবো, ফুল এসইও করার পরে এবার যাই মনে করেন যে বলতে হবে যে এসইও করা মাত্রই তো র্যাঙ্ক হয় না, মিনিমাম 10-15 দিন তো সময় দিতে হয়, বা 1 মাস। হঠাৎ করে দেখবেন যে ভাইরাল হয়েছে, তার আগে তো এটা হবে না, আমি তো এসইও করে দিছি। তারপরে যদি তাও যদি না হয়, তখন বলতে পারেন যে আপনারা যদি খুব দ্রুত মনিটাইজেশন চান বা গ্রো করতে চান, তাহলে হচ্ছে আপনারা গুগল অ্যাডস রান করতে হবে। এছাড়া আপনারা মনে করেন অনেকে এসএমএম প্যানেল থেকে কিনে দেন, মানে ম্যাপ প্যানেল যেগুলো ফেক ভিউজ কিনে দেন আর কি, ওগুলো কিন্তু ভালো না আর কি, থাকে না, ওইসব সাবস্ক্রাইবার থাকে না। তারপর হচ্ছে গিয়ে চ্যানেলে সব সমস্যা করে দেয় ওইটা। ইউটিউব আর টুইটারের সাথে হচ্ছে এগুলো করা যায় না, খুবই সমস্যা করে, এগুলো অর্গানিক তৈরি না হয়, খুবই বিপদের মধ্যে পড়তে হয় আর কি। তো চেষ্টা করতে হবে যা ভিডিও যে রিলেটেড তাই দিতে। আমি আজকে একটা দেখলাম একজনের, সে হচ্ছে কি করে, কালেক্টেড ভিডিও আর কি, মানে ভাইরাল ভিডিও পোস্ট করে করে মনে হয় সাবস্ক্রাইব বাড়াইছে, এখন দিছে স্ট্রাইক করে দিছে। স্ট্রাইক করার পরে এখন হচ্ছে উপরে মানে ভিডিও ডিলিট পর্যন্ত করতে পারতেছে না, মানে লিখে ইউটিউব থেকেই বলে দিচ্ছে আপনি যদি ভিডিও ডিলিটও করেন, তবুও আপনি এই চ্যানেল ইউজ করতে পারবেন না। মানে অনেকে আছে না, ভিডিও ভাবি যে ভিডিও টিডিও দিয়ে দিয়ে হচ্ছে পেজটা গ্রো করে, পরে মনে করে যে আমি আবার ভিডিও দিব, দেন গ্রো করবানি, ঠিক আছে? তো আজকাল আস্তে আস্তে নতুন নতুন নিয়ম আসতেছে, ফেসবুকের ক্ষেত্রে আসতেছে, তাই আবার ইউটিউবের ক্ষেত্রে তাই আসতেছে আর কি, একটু সমস্যা এগুলো বাইরে যাচ্ছে।
কিছু করার নাই, চেষ্টা করতে হবে, নিজে কষ্ট করতে হবে, নিজের কন্টেন্ট থাকতে হবে, তাইলে ভালো হয় আর কি। তো আপাতত মোটামুটি এই হচ্ছে ভিডিওর আর কি। এখান থেকে আমরা দেখতে পারবো কয়টা ভিউজ হয়েছে, দেখতে পারবো। এই যে আমার কিন্তু 0 এখন পর্যন্ত কিছু দেওয়া নাই তাই। ঠিক আছে, তারপর কমিউনিটি থেকে আমার কি দেখতে পারবো, কমেন্ট কি কি আসছে এখান থেকেও সব দেখতে পারবো। সাবটাইটেল এখান থেকে অ্যাড করতে পারবো। মনে করেন যে আহ, বাংলায় ভিডিওটা বাংলায়, আমি চাচ্ছি কি ইসে বাংলায়, এই যে বাংলায় ভিডিও কিন্তু সাবটাইটেল থাকবে ইংলিশে, সবাই দেখতে পারে। সেটা এখান থেকে আপলোড করতে হইতো। ভিডিও যখন আপলোড করি না, এখান থেকে যে আমাদের অ্যাড করতে হবে যে, কিন্তু আমার যেহেতু ভিডিওর মধ্যে কোনো কথাবার্তা দেওয়া নাই, এজন্য হচ্ছে এটা একা একা ট্রান্সলেট হবে না। যদি এখান থেকে সিলেক্ট করে দিই যে ইংলিশে, এই যে, তাহলে বলতেছে কি ভিডিওতে যা থাকুক, ইংলিশ হোক বাংলা হোক, অটোমেটিক হচ্ছে ইংলিশে এটা কনভার্ট হয়ে সাবটাইটেল শো করবে। আবার এখান থেকে যদি অ্যাড ল্যাঙ্গুয়েজ করে যে না, ইংলিশের পাশাপাশি হিন্দি তো এটা হোক, ট্রান্সলেট হোক, তারপর মালায়ালাম, তামিল, এসব হচ্ছে, তারপর চাইনিজ, কোরিয়ানরা বেশি মানে সাবটাইটেল ছাড়া চলে না তাদের, ওটা সেট করে দিতে পারি। ঠিক আছে, যদি সেরকম লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলের ভিডিও যদি হয়, তখন হচ্ছে আমরা এটা অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে, তাহলে হচ্ছে অটোমেটিক হচ্ছে ভিডিওর ল্যাঙ্গুয়েজ যা থাকবে সেটা অটোমেটিক হচ্ছে এখানে হয়ে নিবে আর কি। আমাকে চাইনিজ দিলাম, এই যে ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল এগুলো আর কি এক একে নিয়ে নিবে। পাবলিশ করার পরে হবে না, মানে পাবলিশ একবার করে ফেললে তাহলে আর সাবটাইটেল দেওয়া যাবে না পরে। পাবলিশ বলছি পাবলিশ করে ফেললে পরে তো আর সাবটাইটেল দেওয়া যাবে না। সমস্যা না, আবার এডিট করে দিবে না, এই যে কন্টেন্টের মধ্যে ঢুকে আবার এডিট করতে কোনো সমস্যা নাই তো। আস্তে আস্তে যখন যতবার ইচ্ছে কন্টেন্টে ঢুকে, দেন হচ্ছে পেন্সিলের উপর যদি ক্লিক করা হয়, আবার কিন্তু যা ইচ্ছে আমরা আমরা কিন্তু ভিডিওর, অনেকে করে কিন্তু ভিডিওর মধ্যে কারসার করতেও পারে কিন্তু। আবার আছে না, মনে করেন ভিডিও আপলোড করার পরে অডিওটা দেখা যাবে কপিরাইট দিয়ে দিচ্ছে, তখন অটোমেটিক ইউটিউব থেকে কিন্তু সাজেস্ট করে যে আপনি এই অডিওটা ইউজ করতে পারেন। আমাদের ইউটিউব লাইব্রেরিতে আছে, আপনারা ব্যাকগ্রাউন্ডে এই অডিওটা ইউজ করেন, এই একটা করতে পারে, বা মিউট করে দেয়। ঠিক আছে, এরকম আর কি। এই যে আমার কোনো কপিরাইট আপাতত নাই, এখানে থেকে সব ডিটেলস সেট করা যাবে। তারপর ডিসক্রিপশন অ্যাড করতে পারি, যা দেখা গেল ক্লায়েন্ট বললো কি যে আপনি একটু আমার লাস্টে ইমেলটা একটু অ্যাড করে দেন, তখন আমরা এখান থেকে ইমেল অ্যাড করে দিতে পারি, এই সাবটাইটেল এখানে অ্যাড করতে পারি, কার্ড অ্যাড করতে পারি। ঠিক আছে, এরকম আর কি। এবার হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি যে কি কি, এখান থেকে দেখতে পাবো আর্নিং। আর্নিং কি কি আছে, এই যে কি কি বলে যে মিনিমাম এই দুটোর মধ্যে যে কোনো একটা ফিল আপ করতে হবে, হয় হচ্ছে ওয়াচ আওয়ার লাগবে কতখানি, শর্টস ভিউ লাগবে কত 10 মিলিয়ন, আর লং ভিডিওতে মিনিমাম 4 ঘন্টা ওয়াচ আওয়ার, এস লাগে, আর হচ্ছে সাবস্ক্রাইবার লাগবে মিনিমাম 1,000। এই করলে হচ্ছে আমরা ইউটিউব মনিটাইজেশনের মধ্যে ঢুকতে পারবো আর কি। দেন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রিটার্ন অন ভেরিফিকেশন, এ হচ্ছে ফোনের মধ্যে হচ্ছে আমাদের সেটা করে রাখতে হবে 2 স্টেপ ভেরিফিকেশন। তারপর তো এগুলো থাকুক মোটামুটি, এগুলো হচ্ছে যখন পেজ গ্রো হয় তখন আর কি পাই। এবার সেটিং এর মধ্যে গিয়ে আমাদের কি করতে হবে, এটা ডলার আছে, ডলারে থাকলো, চ্যানেলে গেলাম। এবার কিওয়ার্ডের কথা বলতে হবে, যে ইউটিউবের যে চ্যানেল কিওয়ার্ড, সেগুলো আমরা কি করতে পারি, এখানেই হচ্ছে আপলোড করে রাখতে পারি। এখানে কি বেসিক, হ্যাঁ, বেসিক ইনফরমেশন, বেসিক আপলোড, আচ্ছা এটাই, এটাকে বলে চ্যানেল ট্যাগ। মনে করেন যে ওই ইউটিউব চ্যানেলটা এই একটা বিষয়ে হচ্ছে ভিডিও বানায়, যে কোনো একটা টপিকে, সাপোজ যেরকম আমি আমি ভিডিও বানাই ডিজিটাল মার্কেটিং নিয়ে, প্রত্যেকটা টপিক ওই নিয়ে। আর চ্যানেল আছে শুধুমাত্র বিড়াল নিয়ে। তো আমরা কি করবো, যে ইউটিউব মানে ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, প্রত্যেকটা হচ্ছে এক টপিকে ভিডিও বানালে, ভিডিও কন্টেন্ট যেটাই হোক, একটা নিশ একটা টপিকে বানালে খুব দ্রুত র্যাঙ্ক করে। ঠিক আছে, তো তাই আমাদের ক্লায়েন্ট বলতে হবে আপনি হচ্ছে এক টপিকে ভিডিও বানান, তাহলে কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে। কিন্তু যদি একটার মধ্যে ব্লগিং দিচ্ছে, একটার মধ্যে কুকিং দিচ্ছে, একটার মধ্যেই সব দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে আমি আবার লিখতে পারি যে আহ, এটা কি ছিল, এটা কিন্তু ভিডিও ট্যাগ আর চ্যানেল ট্যাগ কিন্তু আলাদা। ভিডিও ট্যাগ হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মধ্যে ভিডিও রিলেটেড ট্যাগ দেওয়া, ভিডিও যে সম্পর্কে সেই রিলেটেড ট্যাগ দেওয়া। কিন্তু চ্যানেল ট্যাগ হচ্ছে পুরা চ্যানেল যে যে টপিকে রিলেটেড সেই টপিকের উপর একটা কিছু কিওয়ার্ড দেওয়া। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে আমার নাম কি, নামটা কি ছিল ইউটিউবের, ট্রেন্ডিং পডকাস্ট, ওমেন মাইন্ডসেট, এম্পাওয়ারমেন্ট, এরকম লিখে দিতে হবে যে আপনি কি কি
আপনি কি নিয়ে ভিডিও বানান তা জানতে হবে। এম্পাওয়ারমেন্ট, আই নিড চ্যানেল ট্যাগ, একটা আছে। এখন হচ্ছে এই কিছু কিছু আমাদের দিবে, ওই আবার সেরকম কপি করে করে আমরা প্রত্যেকটা এখান থেকে এক একটা কপি করলাম, এক একটা লাইন কপি করার পরে এখন হচ্ছে আপনারা কি করবেন, এই যে মনে করেন ৩-৪টা কপি করছি, কি করতে হবে, আবার সে আমাদের উইন্ডোজ বাটন চাপতে হবে, উইন্ডোজ বাটন প্লাস হচ্ছে আচ্ছা ভি, উইন্ডোজ বাটন প্লাস ভি যে চাপ দিই, দেন হচ্ছে আমাদের এই ট্যাবটা ওপেন হবে, ক্লিকবোর্ড, এই একটা তারপর এন্টার ক্লিক করলাম, আবার উইন্ডোজ বাটন ভি নিচে দিলাম, এই কিন্তু আমাদের কিওয়ার্ড সেট হয়ে গেছে। এই অবস্থা কিন্তু চ্যাটজিপিটি থেকে একবার বলছে। এখন আমরা কি করতে পারি, আমাদের আমাদের মতনই কন্টেন্ট বানায় এরকম কিছু চ্যানেল আমরা খুঁজবো। কারণ সবসময় চ্যাটজিপিটির উপর ভিত্তি করে যদি পেজটা পুরোপুরি দাঁড় করাতে যায় তাহলে কিন্তু হবে না। চ্যাটজিপিটি সেটা এআই, এআই তো একটা দিবে। এখন কিন্তু আমাদের কিন্তু অন্যান্য মানুষরা কি ইউজ করতে সেটাও তো দেখতে হবে আমাদের, যে এটা কি বিষয় ছিল, ওমেন মাইন্ডসেট সাপোজ এটা। এখন আমাদের কিন্তু সেট করা আছে, ওই যে আমাদের কি আমাদের ভিডিও সেট করার কারণে কিন্তু এখন আমরা এই যে সব পাশে এগুলো আসবে, এই সব চলে আসবে। হুম, মনে করেন এই যে ইনি হচ্ছে ভিডিও বানায়, কত সাবস্ক্রাইবার তার, প্রায় 496টা সাবস্ক্রাইবার। সে ভিডিও বানাচ্ছে মোটামুটি মেয়েদের নিয়েই ভিডিও বানাচ্ছে। মাইন্ডসেট এ একটা আছে বেশ বড় ভিডিও, মানে মোটামুটি অনেক ভিউজ আইছে, এটা ধরা যাক। ধরে I এখন think যদি a দেখি যে man should ইনার have চ্যানেলটা একটা কি, absolutely একটা ভিডিও ওপেন no. করি, ইনার ভিডিওতে মাত্র 980 কে, তবু খারাপ না, মানে তার ভিডিওটা আস্তে আস্তে ভিউ হচ্ছে। এখন এখান থেকে দেখতে পারি ভিউজ, এই যে কত পার্সেন্ট তার ভিউ হয়েছে। এবার যদি ওভারভিউতে ক্লিক করি, যে নিচের দিকে যদি যাই, এখান থেকে ক্লিক করে দেখতে পারবো যে সে কোনো ভিডিও ট্যাগ দেয় নাই। সমস্যা নাই, এখন আমরা চ্যানেলটা দেখতে পারি, চ্যানেল ট্যাগও দেয়নি, তাহলে ইনার আমরা কিন্তু ইনি কিন্তু ক্লায়েন্ট হতে পারে আমাদের। তা আপনি তো ভিউ ছাড়তেছেন কিন্তু আপনি তো কোনো এসইও করেন নাই, আপনি তো এগুলো কিওয়ার্ড দিতে হবে। তাহলে এনারটাও আমার দেখতে হবে যে ট্রেন্ডিং কারা কারা আছে। এসব চ্যানেল থেকেই মনে করেন এই আপু, ইনার ভিডিও দেখি প্রায় 7-8 মিলিয়ন হতে যাচ্ছে তার তার ভিডিও দিয়ে। এখন আছে কি অনেকে চ্যানেল কোনো রকম ট্যাগ দেয়, তাও কিন্তু তাদের র্যাঙ্ক হয়ে যায়। আসলে এগুলো করে কি, তারা বেশিরভাগই টিকটকে থাকে, ইনস্টাগ্রামে থাকে, ওখান থেকে একটা গ্রো হইছে। ওই গ্রো হওয়ার কারণে হয় কি, ওইসব ফ্যান ফলোয়াররাই আবার ইউটিউবে সার্চ করে, এজন্য তাদের আর এত কিছু সিরিয়াসলি করা লাগে না, অটোমেটিক দেখেন চ্যানেলটা খালি কি দিছে, তার নামটা দিছে, এতটা বেশ এত পপুলার সে। হুম, তাহলে এনারটা দরকার নেই, আমাদের দেখতে হবে যে যারা ইউজ করছে। মাইন্ডসেট নিয়ে যারা ভিডিও বানায়, আমাদের লং ভিডিও, এই যে উইনার আর লুজার মাইন্ডসেট, এটা লং, আমাদের দরকার হচ্ছে মাইন্ডসেট ওমেন। আচ্ছা এটা দেখি, এটাও বেশি বড় না, মানে প্রত্যেকেরই এসইও করা প্রয়োজন, যারা দেখতেছে অবস্থা। Ladies and gentlemen, there is a pattern I've এই observed, one that এই যে countless মোটামুটি কিন্তু তবু আমরা সার্চ করছি না, সার্চ করেও কিন্তু র্যাঙ্কে কিন্তু আসছে অনেক বক্সে। আমি যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, প্রথম 2টা ভিডিও পরে কিন্তু এই মাত্র 133 সাবস্ক্রাইবার, তবু কিন্তু এই ভিডিওটা আসছে। দেখেন তাদের এসইও স্কোর কিন্তু বেশ ভালো, ওই দেখা যাচ্ছে 34। বাকিগুলো যদি র্যাঙ্ক করে আস্তে আস্তে, তখন এগুলো একাকাই কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, বেশ কিন্তু ভালো আছে। এখন এখানে সে কি করতেছে, চ্যানেল ট্যাগ দেখা যাচ্ছে, এগুলা ভিডিও ট্যাগ দেখা যাচ্ছে। এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এই প্রত্যেকটা সে এই যে আছে না, এখান থেকে 5টা নিতে পারি মোটামুটি, 5টা নিয়ে আমরা আমাদের নিজেদের ইউটিউবের মধ্যে আমরা এখানে আপলোড করে দিব একটা করে। হুম, ওরকম কপি করে করে আমরা আবার সে একটা করে কপি করবো, কন্ট্রোল সি, আবার কন্ট্রোল সি, এরকম ধরে ধরে আবার সে কপি করতে হবে, দেন আবার সেই, ঠিক আছে। এই যে মোটামুটি এই হচ্ছে অবস্থা। এটা এটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর সাথে ডিফল্টেই চ্যানেল ট্যাগের সাথে যুক্ত হয়ে যাবে আর কি, যেটা এটা হচ্ছে পুরো চ্যানেল ট্যাগ, আমাদের ইউটিউবটা যে যে বিষয়ে সেই বিষয়ে ট্যাগ আর কি এগুলো। এই হচ্ছে আমরা মোটামুটি 500টা পর্যন্ত আমরা দিতে পারবো চ্যানেল ট্যাগ, দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে আমাদের ইয়ে
চ্যানেলের ট্যাগ আবার আপলোড ডিফল্ট। দেখা যাবে কি ক্লায়েন্টের প্রত্যেকটা ডেসক্রিপশনের মধ্যে সে কিছু কিছু জিনিস বারবার অ্যাড করে। মনে করেন যে তার কোনো ওয়েবসাইট আছে, সেটা সে সবসময় অ্যাড করে, বা কোনো ইমেল আছে সেটা সবসময় বারবার অ্যাড করে। তখন আমরা করতে পারি যে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে এখানে আমরা আপলোড ডিফল্টে এখানে লিখে দিতে পারি, বা ইমেলটা অ্যাড করে দিয়ে প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু ডিফল্টে যেরকম লিখে দিই যে প্লিজ ভিজিট, যদি আমরা এখন লিখে দিই এর সাথে mindset.com, ঠিক আছে, মনে করেন এটা দিয়েছি, দিয়ে আমি যদি এখন সেভ করে দিই, এখন প্রত্যেকটা ভিডিও যেটা আপলোড করা হবে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ডিফল্টে ওই লেখাটুকু প্রত্যেক সময় আমাদের বারবার কষ্ট করে লিখতে হবে না, ডিফল্টে ওটা পেস্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে সেটআপ। আর কি কি আছে, আমি গুগল ট্রেন্ডের কথা বলছি, দেন হচ্ছে ওয়ার্ড স্ট্রিমের কথা বললাম, ওয়াইটি এসইও টুল দরকার নেই অতটা, আর কিওয়ার্ড ফাইন্ডার মানে এখন নাই, এটার নামই মানে ওয়ার্ড স্ট্রিম এখন। তারপর হচ্ছে তাহলে আমরা কি কি করতে পারি, প্রথমত মানুষের ভিডিওর মধ্যে থেকে এই যে চ্যানেলটা খুঁজতে হবে, রিলেটেড যারা ভিডিও বানাচ্ছে তাদের থেকে কিছু নিতে হবে, র্যাঙ্কে আসছে যাদের ভিডিও আর কি তাদের থেকে। আর হচ্ছে আমরা কি করতে পারি এখান থেকেও এই যে ওমেন মাইন্ডসেট, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন, এখানে ক্লিক করলেও কিন্তু কতগুলো আসে, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি, স্ক্রিনশট দিয়ে বা আমরা টাইপ করে করে লিখতে পারি যে এই এই লাইনটা এখন মানুষ সার্চ করে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করব, এটা আমাদের সার্চ করে আমরা ভিডিওর মধ্যে অ্যাড করব, এটা সার্চ করে ভিডিওর মধ্যে অ্যাড করব, প্রত্যেকটা ধরে ধরে আমরা এখান থেকে কপি তো করা যাবে না, স্ক্রিনশট দিতে হবে, দিয়ে এক জায়গায় নোটপ্যাডে আমরা লিখতে পারি, লিখে আমরা ভিডিওর মধ্যে আপলোড করা আস্তে আস্তে খুব আস্তে আস্তে এসইও মানে তো আস্তে আস্তে গ্রো করবে লং টাইমের জন্য গ্রো করবে আর কি। তারপর হচ্ছে কাস্টমাইজেশনের মধ্যে তো মনে দেখাইলাম, তো কাস্টমাইজেশনের মধ্যে বারবার যে আমরা যদি চেঞ্জ করতে এগুলো চেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে মেন কথা, মনে করেন যে আচ্ছা ভিডিও কি কোনো পোস্ট হয়েছে আমার, দেখে আসি একটু, আর্নিং কন্টেন্ট, আচ্ছা কোনো ভিডিও আমি পোস্ট করিনি, এটা একটা পোস্ট করে দেখি, পাবলিক দিলাম, পাবলিশ করলাম, এখন একটা পোস্ট হয়ে গেছে, যেহেতু ছোট ভিডিও তো বেশি সময় লাগে নাই। এবার আমি যাই, ইউটিউবে যাওয়ার পর এখন আমার দেখা যাচ্ছে এই যে এখন আমরা ব্যাকলিং করতে পারি কি কি জায়গায়, প্রথমত আমাদের ফেসবুকে আছে, ফেসবুকের মধ্যে ব্যাকলিং করতে হবে রিলেটেড যে মাইন্ডসেট নিয়ে কাজ করে এরকম কিছু গ্রুপ, তারপরে হচ্ছে মনে করেন রিলস ভিডিও পোস্ট করে, ব্লগ ভিডিও পোস্ট করে, কিন্তু অন্ততপক্ষে অ্যাপ্রুভাল দেয় যে কোনো পোস্ট, এরকম গ্রুপে আমরা যে কোনো গ্রুপে জয়েন করব, খালি যে এই রিলেটেড ভিডিও পোস্ট করে এরকম বিষয়ে জয়েন করতে হবে কোনো কথা নাই। মনে করেন রিলস ভিডিও, ব্লগিং ভিডিও, এর মধ্যে কিন্তু যে কোনো ভিডিও আমরা, আমাদের পাবলিক তো আছে, মানুষ তো আছে, মানুষ দেখবে, সে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখার একটা সুযোগ আছে। ব্যাকলিং করে করে আমরা হচ্ছে করতে পারি, আমরা একটা ফোল্ডার করে রাখতে পারি যে এতগুলো জায়গায় বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, লিঙ্ক আপ করতে পারি যে অমুক ফেসবুক পেজ আমি করছি, অমুক গ্রুপে আমি শেয়ার করছি বা নিজের প্রোফাইলে শেয়ার করছি, দিয়ে ক্লায়েন্টকে দেখাতে পারি যে এতগুলো জায়গায় আমি ব্যাকলিং করেছি। ব্যাকলিং বলতে কি বোঝায়, আমরা মনে করেন শেয়ার দিলাম, নিজের আইডিতে মনে করেন পোস্ট করছি, কোন পেজটা আছে আমার নিজের প্রোফাইলটাই রয়েছে মনে হয়, এই যে মনে করেন আমি নিজের আইডিতে শেয়ার করছি, দিয়ে শেয়ার করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু কি করতে হবে, এখানে একটা ভালো ক্যাপশন দিতে হবে যে ভিডিওটা কি সম্পর্কে, দিয়ে আই ক্যাচিং ক্যাপশন দিয়ে আমরা ওয়াচ নাও, প্লিজ ওয়াচ নাও, আরো যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো, এরকম সেম ক্যাপশন আমরা ধরে ধরে আরো গ্রুপে কিন্তু শেয়ার করতে পারি, শেয়ার করে তারপর যে লিঙ্কটা হবে শেয়ারিং লিঙ্ক অ্যাপ্রুভ করার পর আর কি, মনে করেন শেয়ার করলাম, এখন তো এটা হবে, এটা পোস্ট হচ্ছে, মনে করেন এই যে পোস্ট হয়ে গেছে না, এখন জাস্ট নাওতে ক্লিক করলাম, দিয়ে এই যে মাথার উপরে যে হেডিং এ কপি করে আমরা একটা গুগল শিটের মধ্যে রাখতে পারি যে এই হচ্ছে আমার আইডিতে শেয়ার করছি, এই আমি ফেসবুক গ্রুপে শেয়ার করছি এবং অ্যাপ্রুভালও পাইছি, ঠিক আছে, দিয়ে মিনিমাম অনেকগুলো ব্যাকলিং করতে হবে, ব্যাকলিংকের জন্য আলাদা পেমেন্ট কিন্তু আমরা চার্জ করবো, নাহলে কিন্তু খালি খালি তো দরকার নেই, ব্যাকলিংক আমরা করবো। এই হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, আরেকটা আছে জনপ্রিয় ওয়েবসাইট আছে রেডিট, রেডিটে কি করে, রেডিট তারপর আরো কোয়ারা আছে, কোয়ারা রেডিটে কি করে, মানুষ নানা রকম কোশ্চেন করে, কোশ্চেনের অ্যান্সারের মধ্যে এগুলো বেশ জটিল হয়ে যায় আর কি, জটিল কত জটিলের মধ্যে না যাওয়াই ভালো, সোশ্যাল মিডিয়াতে আপাতত করাই ভালো, এরপর যদি না হয় আমরা সেই করবো গুগল অ্যাডস রান করে দিব আর কি, এছাড়া দরকার নেই, কোয়ারাতে হচ্ছে বেশ
মানে রিসার্চ করতে হবে। যে মনে করেন কি একটা পোস্ট করলো যে এটা সাধারণত কোনো টপিক নিয়ে যখন পোস্ট করে ওখানে কমেন্টের মধ্যে লিঙ্ক আপ করে দিতে হয়। এই ব্যাকলিংকের ভিডিও আমি পরবর্তীতে আবার দেবো, নাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে আর কি আজকে। আচ্ছা, আর একটা কথা, মেইন যে কথাটা বলতে ভুলে গেছি। মনে করেন যে আমি ক্লায়েন্ট তো পাইলাম, এখন কি আমরা কি চাবো যে পুরোটা আমাকে জিমেইল দিয়ে দাও, আমি লগ ইন করবো কেমনে, জিমেইল আর পাসওয়ার্ড সহ দিয়ে দাও, তা তো বলা যাবে না। আমরা কি করব, এই যে কাস্টমার চ্যানেলে ক্লিক করলাম, কাস্টমার মানে ক্লায়েন্টকে দেখাইতে হবে স্ক্রিন রেকর্ড দিয়ে, ক্লায়েন্টকে দেখাইতে হবে যে এই যে আপনি কাস্টমাইজ চ্যানেলে যাবেন, গিয়ে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এবার মানে কোথায় আছে পারমিশন, এই পারমিশনে গিয়ে আমাদের কি করতে হবে, ইনভাইটে ক্লিক করে এবার হচ্ছে আমাদের একটা জিমেল, সচল জিমেল দিতে হবে যে আপনি দয়া করে আমার এই জিমেলটা আছে, আমাকে মনে করেন সাপোজ আমার একটা জিমেল জাফরিন জাহান প্রভা 007@gmail.com, ঠিক আছে। মনে করেন সচল একটা জিমেল আপনি দিবেন যে আপনি আমার এই জিমেলটাতে অ্যাক্সেস পাঠান। শুধুমাত্র আমি কি করতে পারবো, যে ম্যানেজ করব, ম্যানেজ যদি ক্যান ভিউ এনিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ, ক্রিয়েট, আমাদের দিতে হবে এইটা, নাহলে তো এসইও করতে পারবো, ভালো করে এসইও করতে পারবো না। আবার আছে কি শুধুমাত্র আমাকে সাবটাইটেল ঠিক করে দাও, তো বলবো শুধুমাত্র সাবটাইটেল এডিটর তাদের আমাকে পারমিশন দেন, বা শুধুমাত্র কি করতে আছে যে এডিটর। তো আমরা যেহেতু যখন কাজ করবো তখন তো আমাদের অনেক কিছু বাধা আসতে পারে, তো বলতে ম্যানেজার হিসেবে দেন, ম্যানেজার হিসেবে দিয়ে ডান করলে আমাদের জিমেইলে ডান যদি করি এখন আমার কিন্তু চলে আসবে, এই যে আমি দিছি না আমার নিজের আইডিতে, দেখেন আমার কিন্তু চলে আসছে। এটা কিন্তু সব থেকে জরুরি, কাজ করা তো ঠিক আছে কিন্তু আমাদের অ্যাক্সেস নেবো কেমনে, অ্যাক্সেস নিতে হবে আর কি। কিন্তু দেখতে হবে সচল জিমেল, যে জিমেলটা আছে আমার ফোনে বা ল্যাপটপে যেটা আছে, গিয়ে এখন কিন্তু এই যে আসার তো কথা, কোথায় ভুলভাল দিছি কিনা দেখে আসি এবার। আফরিন জাহান প্রভা 07 পেন্ডিং ইনভাইটেশন, ম্যানেজার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা। অল মেইলে ক্লিক করে একটু দেখতে হবে যেহেতু আবার স্প্যামে চলে আসে কিনা আবার। আচ্ছা, আফরিন জাহান প্রভা, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চলে আসলে আপনারা যদি করেন মানে জাস্ট লিঙ্ক আপ মানে ক্লিক করলে হচ্ছে ঢুকে যেতে পারবেন, তখন ইজিলি আপনাদের এখানে হচ্ছে একটা আসবে। ও সরি, এখানে হচ্ছে আমার করতে ভেরিফাই করা নাই তো এজন্য হচ্ছে নিচ্ছে না আর কি। তো ভেরিফাই ক্লায়েন্টের তো ভেরিফাই করা থাকবে, যেহেতু সে ভিডিও পোস্ট করা শুরু করছে বলেই তো আমরা তার অ্যাকাউন্টটা পাইছি, তাই না। আর ভেরিফাই মনে করেন যদি বলে আমার ফুল নিউ অ্যাকাউন্ট করে দিবেন, তখন তোমাদের নিজেদের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে নিজেদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তাছাড়া তো হবে না। নেক্সট করলে তখন হচ্ছে আমরা ওরকম ইনভিটেশন পাঠাতে পারবো, জিমেইল একটা আসবে, তখন হচ্ছে ইজিলি আমরা যেখানে আছে না ওই একসেপ্ট করার পরে এখানে ইজিলি আমাদের সুইচ অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে, ওই অ্যাকাউন্ট গুলো আর কি, ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইজিলি চলে আসবে। তখন জাস্ট ক্লিক করে আমরা ঢুকে গেলেই হচ্ছে আমরা ইজিলি তখন কাজ করতে পারবো। তাই হচ্ছে আমাদের এই ইউটিউব এসে কাজ করার জন্য ফুল জিমেল আর পাসওয়ার্ড লাগবে না, কারণ দেখা যাবে এক জিমেল তো সে অনেক কাজও করতে পারে, তার খুব প্রয়োজনীয় হতে পারে, আমরা কি ওইভাবে নিতে পারবো নাকি। তো আমরা বলবো যে এইভাবে অ্যাক্সেস দেন, আমরা একটা স্ক্রিন রেকর্ড, ছোট্ট একটা স্ক্রিন রেকর্ড করবো, ইংলিশে কথা বলবো, প্লিজ গো ফ্রম ফার্স্ট অফ অল ক্লিক দিস চ্যানেল লোগো, দেন গো টু কাস্টমাইজ চ্যানেল, দেন ক্লিক কি জানো ব্র্যান্ডিং অপশন, মানে যাই হোক এরকম পরপর যেরকম যেরকম বলছি একটু কষ্ট করে ইংলিশে নিজে নিজে বলে এটা রেকর্ড করবেন, রেকর্ড করে তাকে দিয়ে দিবেন যে আপনি এভাবে যান, এরপরে হচ্ছে আমরা কাজ করতে পারবো। করার পর কয়দিন পরে হচ্ছে মনে করি এটা ক্লিক করলাম, দেখি এখানে স্কোর কত, স্কোর তো এখন শো করবে না, এখন তো আমার নতুন ভিডিও, আরো কিছু আমার এখানে অ্যাড করতে হবে, যেরকম আমি চ্যানেল আমার সামনে ভালো নাই, ট্যাক্স কম দিয়েছি, ঠিক আছে, ভিডিও ট্যাক্স আমার বেশি দেওয়া হয় নাই, যত যত আমরা বেশি বেশি দিব আর হচ্ছে দিন যত যাবে তখন আস্তে আস্তে ব্যাকলিং যত করা হবে তত এখানে হচ্ছে ভিউজ যত বাড়বে তত এখানে এস ইউজ করতে পারবে আর কি, সত্যি কথা। তাও এখন দেখা যাচ্ছে কত 48, এটা কিন্তু খারাপ না তবু, এই যে সব শো করতেছে এখানে। তাই আমাদের এগুলো চেক করতে অবশ্যই আমাদের ভিডিও আমাদের ডাউনলোড করে রাখতে হবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই, প্র্যাকটিস করে না ইনশাল্লাহ এতেই হবে।